কৃষ্ণ প্রেম এই ছয় গোসার করি চরণ বদন, যাহা হতে মিলে পাই কৃষ্ণ প্রেম গোসাই করি চরণ বন্দন, যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেম। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাম। জয় গোসাই যার মই তার দাস, তা সবার পদ রেণ মোর পঞ্চগ্রাম। তাদের চরণ সে বিভক্ত শোনেবাস, জনমে জনমে মুড়ো এই অবিলাস। তাদের চরণ সে বিভক্ত শোনে বাস, জনমে জনমে মোর এই অবিলাস। এই ছয় গোসাই প্রভু মুড়ি করু দয়া, চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। জয় গোসাই প্রভু মুরে কর দয়া, চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। জয় গোসাই যবে ব্রজ কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। নইলে কে বাজানি তো, নইলে কে বাজানি তো, বৃন্দাবনের যুগল ভজন কে বাজানি তো, বৃন্দাবনের যুগল ভজন কে বাজানি। আমার ছয় গোসাই না জানালে কে বাজানি তো, গোসাই না জানালে কে বাজানি। ও আমার ছয় গোসাই না জানালে কে বাজানি তো, গোসাই না জানালে কে বাজানি। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। জয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। ও মনির আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গরু বৈষ্ণব পদে মজাই আমন। বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গৌর বৈষ্ণব পদে মজাইয়া মন। মনির আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। যাদের মনে আনন্দ আছে কেবল তারাই হাত তুললেন, আর যাদের মনে আনন্দ নেই তারা হাত তুললেন না। আচ্ছা বলুন তো, নিরানন্দের কারণটা এখানে কোথায়? সংসারের সমস্ত জায়গায় নিরানন্দ রয়েছে বাবা। আমরা যত কথা বলি সমস্ত কথার পশ্চাতে বেদনাই বেশি। এই আপনাদেরই ব্রাহ্মণবাড়িয়া জেলার মহাসাধিকা শ্রী শ্রী মা আনন্দময়ী, তিনি বলেছিলেন কৃষ্ণ কথাই কেবল কথা, বাকি সব বৃথা আর ব্যথা। জগতের বুকে যত কথা আছে সমস্ত কথাই পরিণামে আমাদেরকে বেদনাই প্রদান করে। প্রকৃত আনন্দ, পরমানন্দ কেবল কৃষ্ণ কথায় পাওয়া যায়, হরি কথায় পাওয়া যায়। ভগবানের কথা শুনতে যখন আমরা আসব তখন মনকে প্রফুল্ল রাখতে হবে, মনে পরমানন্দ উদ্ভাসিত হবে এই কথা শ্রবণ করলে। এই জন্য সাধু সঙ্গে এসে মনকে যদি আমরা নিরানন্দে পর্যবসিত রাখি তাহলে কি হয়? এই জন্য
প্রেম ধ্বনিতে, হরিধ্বনিতে সব সময় হাত তুলতে হয়। মনে রাখবেন কেন তুলতে হয়। আমাদের প্রত্যেকটা লীলার পশ্চাতে একটা তত্ত্ব রয়েছে, তত্ত্ব দর্শন। এই দেখুন, পঞ্চতত্ত্বের বিগ্রহ আপনারা স্থাপন করলেন। মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আর গদাধর পণ্ডিত তিনজন হাত তুলে আছেন। আচ্ছা, আমরা কি কখনো ভেবেছি অনন্তকাল ধরে এই বিগ্রহে কেন তারা হাত তুলে আছেন? কখনো কি হৃদয় মাঝে প্রশ্ন জেগেছে কেন হাত তুললেন? এই হাত তোলার মানেটাই কি? হাত কিভাবে তুলতে হয়, কতটুকু তুলতে হয়, না তুললে কি হয়? মনে রাখবেন, হাত তোলার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, স্যালেন্ডার। ছোটবেলা বাবাকে একটা প্রশ্ন করেছিলাম, আমার এখনো মনে পড়ে, সমাজ বিজ্ঞান পড়তে গিয়ে, যে বাবা 93,000 সৈন্য সহ পাক বাহিনী সোহরাওয়ার্দীর উদ্যানে বন্দুক এইভাবে তুলল, আমরা তাদেরকে ক্ষমা করে কেন দিলাম? এই পাকিস্তানি সৈন্যরা আমাদের উপর এত অত্যাচার করলো, গড় বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিল, আমার মা বোনের সম্ভ্রমকে হানি করলো, কতিপয় মানুষ রূপী প্রেতাত্মা স্বার্থের নিষ্ঠুর কষাঘাতে ধ্বংসলীলা ঘটিয়েছিল আমাদের মাতৃভূমিতে। আমরা কেন তাদেরকে ক্ষমা করে দিলাম? আমরা তো তাদেরকে ইচ্ছে করলে তখন মারতে পারতাম গুলি করে। বাবা বললেন, দেখো, এই যে বন্দুক হাতে নিয়ে এইভাবে একটা ছবি দেখতে পাচ্ছ, এটাকে স্যালেন্ডার বলে। কেউ যদি হাত তুলে স্যালেন্ডার করে, যত বড়ই অপরাধী হোক না কেন, স্যালেন্ডার করলে তখন তার শাস্তির পরিমাণ কমে যায়। স্যালেন্ডার যদি কেউ করে যুদ্ধক্ষেত্রে, তখন যদি তাকে মারা হয়, এটা হচ্ছে নীতি বিরুদ্ধ, মানবতা বিরুদ্ধ, মহানুভবতায় অঙ্কুশ টানা হয়। এই জন্য এই যে বন্দুক নিয়ে হাত তুলেছে তারা, অর্থাৎ বাঙালির নিকটে তারা আত্মসমর্পণ করেছে। এই হাত তোলার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। মাতৃ জঠরে আমরা সবাই কথা দিয়ে এসেছি, সপ্তম মাসেতে জীব নানা ক্লেশে রয়, তাহা দেখি পরমাত্মা গুরু দয়াময়, চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল, মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল, চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায়, পরমাত্মা গুরুদেবের সে দেখিবারে পায়। আমরা কত জুনি পরিক্রমা করেছি, কিন্তু কখনো কোনো জুনিতেই ভগবানের সাক্ষাৎ হয়নি। কেবল মনুষ্য জনিতেই সপ্তম মাসে পরমাত্মা পরম দয়াল গুরুদেব রূপে আমাদেরকে অপ্রাকৃত সাক্ষাৎ দিয়েছিলেন, আমাদের দুঃখ দুর্দশাকে নিরীক্ষণ করে। আমরা সবাই কথা দিয়ে এসেছি, কি কথা? ভজিব বলিয়া কহিয়া আইলে, ভজনা করব, এই অন্ধকার প্রকোষ্ঠ থেকে আমাকে উদ্ধার করো প্রভু, আমি তোমার ভজনা করব, তোমার আইনকে প্রতিপালন করব, তোমার প্রত্যেকটা আইনকে মেনে চলব। এই মায়ার জগতে এসে সব কিছু আমরা ভুলে গেছি। প্রতিনিয়ত কত অপরাধ করছি গো, ভগবানের আইনকে পালন করতে পারছি না, লঙ্ঘন করছি। এই জন্য আচার্যগণ সিদ্ধান্ত দিলেন, অন্তত প্রত্যেক দিন শেষে একটিবার হাত তুলে স্রষ্টার কাছে, নিজ নিজ ইষ্ট দেবতার কাছে হাত তুলে আত্মসমর্পণ করবে, স্যালেন্ডার করবে, মার্জনা চাইবে। হে গোবিন্দ, তোমার আইন পালন করতে পারছি না, অকাদ্য কুকাদ্য গ্রহণ করছি, তোমার কথা প্রতিপালন না করে নিজের স্বাধীন চেতায় চলছি। প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি বিপরীত প্রতিক্রিয়া আছে, নতুবা একদিন না একদিন এটার রেজাল্ট পেতে হবে। হে প্রভু, আমি তোমার কাছে সমর্পিত, তুমি আমায় কৃপা করে মার্জনা করো, আমার হৃদয়ে মাঝে ভক্তি জাগিয়ে দাও,
যেন তোমার আইনকে প্রতিপালন করতে পারি। এটা হচ্ছে স্যালেন্ডার। প্রেম ধ্বনি হরিধ্বনির সময় হাত তুলতে হবে প্রত্যেককে। রেলওয়ে স্টেশনের পাশে গিয়ে দাঁড়িয়ে দেখুন কত লোকের হাত নেই, পা নেই। তাহলে আমাদের তো দুটি হাত সচল আছে, পা দুটি সচল আছে, এখনো চোখ দিয়ে দেখতে পারি। তাহলে তাদের থেকে ভগবান আমাদেরকে ভালো রেখেছেন। এই কৃতজ্ঞতা জ্ঞাপনটাও তো অন্তত করা উচিত তার কাছে, যে প্রভু হাত দুটি এখনো সচল রেখেছ। মুন্ডক উপনিষদ যারা পড়েছেন দেখবেন সেখানে উল্লেখ আছে পরমাত্মা জীবাত্মা একটা গাছে বসা দুটা পাখির ন্যায়। একটা পাখি সংসারের ফল আহার করছে, আর একটা পাখি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওই পরমাত্মা রূপী পাখিটা জীবাত্মা রূপী পাখিটার দিকে তাকিয়ে বলছে, বন্ধু তুমি কবে ওই সংসার বৃক্ষের ফলাহার থেকে রত হয়ে একটিবার অনুরাগের দৃষ্টিতে আমার দিকে চাইবে? আমি সেই দিন তোমাকে বুকে তুলে নেব, আলিঙ্গন করব। এটা কি ভক্ত ভগবানের মিলন বলা হয়েছে? আচার্যগণ বলছেন, বৃক্ষের নিচে গিয়ে যদি কেউ হাতে তালি দেয়, ডালে বসা পাখিগুলো উড়ে চলে যায় তালির শব্দে। এই দেহটা একটা বৃক্ষ, শাস্ত্র বলছেন দেহ বৃক্ষে অসংখ্য পাপ পাখি বসে আছে। কেউ যদি হাতে তালি দিয়ে কীর্তন করে, তাহলে ওই দেহে বৃক্ষের সমস্ত পাপ পাখি উড়ে চলে যায়। তাছাড়া আমাদের শাস্ত্র বলছেন হাতে তালি দিলে, জ্যোতিষ শাস্ত্র, হাতের রেখারও পরিবর্তন হয়। হাত দিয়েছেন কেন? অম্বরীশ মহারাজ ভাগবতে শিক্ষা দিলেন এই হাত দ্বারা ভগবানের মন্দিরকে মার্জন করার জন্য, ভগবানের বিগ্রহের শৃঙ্গার করার জন্য, হাতে তালি দিয়ে কীর্তন করার জন্য। সারাদিন যদি সময় নাও পাই, অন্তত সন্ধ্যায় সবাইকে নিয়ে একটু বসবো, 10-5 মিলে সবে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে, হাতে তালি দিয়া সবাইকে নিয়ে একটু বসবো, সন্ধ্যায় একটু কীর্তন করব। 24 ঘন্টার মাঝে এই সময়টাও যদি কেউ ভগবানকে আমরা না দেই, তাহলে ভেবে দেখো শেষের দিনে আমাকে দেখার কি ভগবানের সময় থাকবে? এই কিছুটা সময় হলেও তো দেয়া উচিত, ভগবানের চরণে অর্পণ করা উচিত। এটা খুবই প্রয়োজন। এই পা দিয়েছেন পা দ্বারা হেঁটে ভগবানের মন্দিরে যাওয়ার জন্য, যেখানে সাধু সঙ্গ হবে সেই জায়গায় যাওয়ার জন্য পা দ্বারা হেঁটে। চোখ দিয়েছেন ভগবানের বিগ্রহকে দর্শন করার জন্য, সাধু ভক্ত বৈষ্ণবকে দর্শন করার জন্য। এই নাসিকা দিয়েছেন ভগবানের চরণে অর্পিত তুলসী পত্রের ঘ্রাণ নেয়ার জন্য। আমাদের ইন্দ্রিয়গুলো খুবই চঞ্চল, ওই ভজনের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রিত হয়। চোখ সর্বদা খারাপ দিকে ধাবিত হয়, খারাপ দৃশ্য দেখতে চায়। এই চোখ যত বেশি ভগবানের বিগ্রহ দর্শন করবে, তীর্থ আদি দর্শন করবে, ভক্ত বৈষ্ণব দর্শন করবে, এই চোখের দোষ ধীরে ধীরে হ্রাস পাবে। জিহ্বার কাজ কি? কৃষ্ণ প্রসাদ গ্রহণ, মুখ দ্বারা ভগবানের কথা কীর্তন করা। এই প্রত্যেকটা ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগানোর শিক্ষা দিচ্ছেন শাস্ত্র। এবার দেখুন, আজকে পা সচল আছে, যদি আমরা সাধু সঙ্গে না যাই, হাত সচল আছে, যদি একটু হাতে তালি না দেই, একটু হাত না তুলি, ভগবানের চরণে সমর্পিত না হই, এমন একদিন সময় আসবে মা, মন চাইলেও হাত দুটি আর উঠবে না। দেহ থাকিতে সবল, হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। ভজনটা হচ্ছে শরীরে শক্তি থাকতে, অঙ্গ অচল হয়ে গেলে আর ভজন হয় না। শৈশবে সদুপদেশ যাহার অনারুছে, জীবনে তাহার কবু মূর্খতা না গুছে। চৈত্র মাসে চাষ দিয়ে নাবুনে বৈশাখে, কবে সেই হৈমান্তিক দান্য পেয়ে থাকে। সময় ছাড়িয়া দিয়া করে পণ্ড শ্রম, ফল চায় সে অতি নির্বুধ অধম।
খেয়া তরি চলে গেলে বসে তাকো তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে। সময়ের কাজ সময়ে করতে হবে, সময় গেলে সাধন হয় না। এটা আপনি জাগতিক ক্ষেত্রে বলুন, পারমার্থিক ক্ষেত্রে বলুন, সময়ের কাজ যদি সময়ে না করেন আপনি জাগতিক ক্ষেত্রেও সফল হতে পারবেন না, পারমার্থিক ক্ষেত্রেও সম্ভব নয়। এবার কতটুকু হাত তুলতে হবে? অনেকে এইভাবে হাত তুলেন, অনেকে এইভাবে, অনেকে এইভাবে, একটাও ঠিক নয়। হাত তুলতে হয় এইভাবে। মনে রাখবেন, এই দেখুন গৌরহরি শিক্ষা দিলেন, এইভাবে হাত তোলার পিছনে অনেক কারণ আছে, এগুলো ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। এইভাবে হাত তুলতে হবে। এবার কেউ যদি হাত না তুলে, আচার্যগণ সিদ্ধান্ত দিলেন তাহলে অপরাধ হচ্ছে। হয়তো ভগবান চাইলেই হাত দুটি অচল করেও দিতে পারেন, আগামী জন্মে হাত নাও দিতে পারে গো, দেবে না। অনেকে লজ্জায় হাত তুলে না, অনেকে ভাবছে চাদরের নিচে আছে, আঁচলের নিচে থাক না, কি দরকার আছে। অনেকে আবার ভাবছেন হাতটা তুলবো, একটু লজ্জা করছে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে ধর্ম নাহি হয়। আপনি যে ইষ্ট দেবীরই আরাধনা করুন, তার নিকটেই এটা সমর্পণ আপনার। আপনি যে পথেই থাকুন, যে মতেই থাকুন, এটা তার প্রতি শ্রদ্ধা পোষণ, তার প্রতি স্যালেন্ডার আপনার। সন্তান যত অপরাধ করুক, মায়ের কাছে এসে, বাবার কাছে এসে যদি স্যালেন্ডার করে, বাবা আমি এমন কাজ আর করব না যে কাজ করলে তোমার সম্মান খাটো হয়, সমাজে তোমার মুখ ছোট হয়ে যায়, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আচ্ছা বলো, বাবার মন কি গলবে না? এইভাবে হাত তুলে যখন আমরা ভগবানের কাছে সমর্পিত হব, ভগবানও আমাদের প্রতি সদয় হবেন। এবার কেউ যদি অর্ধেক হাত তুলে, তাহলে শাস্ত্র সিদ্ধান্ত দিলেন সে ভগবানের কৃপা পাবে না। কোথায় তার প্রমাণ? মহাভারতে দ্রৌপদী দেখবেন এক হাতে নিজের কাপড়কে সামলাচ্ছিল আর এক হাতে ভগবানকে ডাকছিল। ভগবান কিন্তু প্রথমে তাকে কৃপা করেননি। গোবিন্দের মহিষীদের মাঝে একজন রুক্মিণী, রুক্মিণী বলছেন, গোবিন্দ তুমি যাকে সখী বলে ডাকো, যে তোমার সখ্য প্রেমের ভক্ত, সে আজ সম্ভ্রম রক্ষার নিমিত্তে তোমার কাছে প্রার্থনা করছে, তুমি কেন তাকে কৃপা করছো না? উত্তরে ভগবান বলছেন, রুক্মিণী আমি তো দ্রৌপদীকে কৃপা করতেই চাই, সে তো কৃপা নিতে চায় না। কেউ যদি নিজের বলে কিছু রাখে, আমাকে কিছু দেয়, আমি কখনো তাকে কৃপা করি না। দ্রৌপদীর তো পূর্ণরূপে আমার প্রতি বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকতো সে তো দুহাত তুলেই আমার প্রতি সমর্পিত হতে পারত। সে এক হাতে কাপড় সামলাচ্ছে, দুটা নয়, যে ভগবান কৃপা করেন কি করেন না। আরেক হাতে ভগবানকে ডাকছে, অর্থাৎ গোবিন্দ বলছেন এক হাতে কাপড় সামলাচ্ছে, আরেক হাতে আমাকে ডাকছে। যতক্ষণ পর্যন্ত জীব নিজের সবকিছু আমাকে সমর্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে কৃপা করি না। সর্বস্ব যদি আমাকে না দেয়, কারণ জগতে সে কিছুই নিয়ে আসে নাই, লজ্জা নিবারণের কাপড়টাও জগতে কেউ নিয়ে আসেনি। যাবে যখন কিচ্ছুটি নিয়ে যাবে না। আমার ধন আমাকে দিতে যদি কার্পণ্য কেহ করে, আমি তাকে কৃপা করি না। দ্রৌপদী যখন দেখলেন তার পক্ষে আর কিছুই করা সম্ভব নয়, দুহাত তুলে তখন তিনি ভগবানের চরণে প্রার্থনা করেছিলেন, কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় শ্রী গোবিন্দায় নম নমঃ। ভগবান অনন্ত আকারে বস্ত্রের মাঝে নিজেকে সৃষ্টি করে দ্রৌপদীর লজ্জাকে নিবারণ করেছিলেন। দুঃশাসন বস্ত্র টানতে টানতে ক্লান্ত হয়ে গেল, রাজসভায় বস্ত্রের স্তূপাকার হলো। সভাসদ সবাই উপলব্ধি করলো, এই বস্ত্র যদি অনন্তকাল ধরে টানা হয়, এই বস্ত্র কখনো শেষ হবে না, কারণ এই বস্ত্র ভগবানের কৃপায় আবেশিত। কতটুকু হাত তুলতে হয় দেখিয়ে দিলেন। মনির আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, গুরু বৈষ্ণব পদে মলাইয়া মন। আনন্দে হরি ভজ বৃন্দাবন,
শ্রী গৌর বৈষ্ণব বক্সটা এদিকে পদে ফিরিয়ে দাও। মজাইয়া ও মন। মনির আনন্দে বলো হরি বজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আনন্দে বলো হরি ভজ ঘুরিয়ে দাও, অল্প ঘুরিয়ে, বৃন্দাবন শ্রী গৌর বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরুত্তম দাস গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার কেবল মায়েরা গাইবেন, তারপর বাবাজিরা গাইবেন। দেখি কে এগিয়ে আছেন। অনেক মায়েরা আছেন, প্রত্যেকের বদন থেকে একটু করে যদি শব্দ বের হয় কম্পন হওয়ার কথা। কেবল মায়েরা গাইবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পিছনে মায়েরা গাও, মাইক্রোফোন ছাড়া বাবাজিরা গাইবে। দেখি কে এগিয়ে আছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। নারীকে বলা হয় প্রকৃতি। প্রকৃতি ব্যতীত কখনো পুরুষ শক্তিমান হয় না। নারী শক্তি, ওই নারী পুরুষকে শক্তিমান করে। এই জন্য দেখবেন মা কালীর পায়ের নিচে ভোলানাথ, এই যে আজকে মহাদেব, তার একটা বিশেষ তিথি শিব চতুর্দশী তিথি। এটার তত্ত্ব কি? স্ত্রীর পায়ের নিচে স্বামী, এটা কখনো ভাববেন না, তাহলে অপরাধ হবে। প্রত্যেক স্বামী স্ত্রীর কাছে দেবতা সদৃশ। প্রত্যেক স্ত্রী স্বামীকে দেবতা জ্ঞানে ভজন করবে। প্রত্যেক স্বামী স্ত্রীকে আদ্যশক্তি মহামায়া স্বরূপিণীতে প্রণাম দেবে। এগুলো জানতে হবে।
এই জন্য এক দুদিনের আলোচনা এগুলো হয় না। এই বিষয়টা ব্যাখ্যা করলেই 2-3 ঘন্টা সময় লেগে যাবে। যখন দ্রৌপদীর স্বয়ংবর অনুষ্ঠান হচ্ছে, অর্জুন ব্রাহ্মণের বেশ ধারণ করে গিয়েছিলেন ছদ্মবেশে। যখন কোন ক্ষত্রিয়দের মাঝে লক্ষ্য ভেদ করা সম্ভব হয়নি, তখন ব্রাহ্মণদেরকে আমন্ত্রণ করা হয়েছিল। অর্জুন যেহেতু ছদ্মবেশে গিয়েছিলেন, ধনুকটা ধরেই পাঞ্চালীকে একটা প্রণাম দিয়েছিলেন। দুর্যোধন হেসে হেসে বলছে, ওহে মূর্খ ব্রাহ্মণ, তুমি যাকে প্রণাম দিলে সে যদি কোনো কারণে ওই লক্ষ্য বেদের পর তোমার স্ত্রী হয়ে যায়, তাহলে তুমি তোমার স্ত্রীকে প্রণাম দিলে? সভাসদ সবাই হাসতে শুরু করেছে। ভগবান মৃদু মৃদু হেসে বলছেন, দুর্যোধন ভ্রাতাশ্রী, তোমার মাথায় এই প্রণামের অর্থ প্রবেশ করবে না। প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে আদ্য শক্তি স্বরূপিণীতে প্রণাম দেবে। প্রত্যেকটা নারীর মাঝে একটা শক্তি লুকায়িত, ওই শক্তিকে আদ্য শক্তির স্বরূপিণী শক্তি বলা হয়। প্রত্যেকটা নারীর মাঝে এই শক্তি আছে। এই জন্য স্থূল দৃষ্টিতে উনি স্ত্রী, কিন্তু স্ত্রীর মাঝে একটা শক্তি আছে। অর্জুন সেই শক্তিকে প্রণাম দিয়েছে। যেমন মা কালী, উনি হচ্ছেন আদ্য শক্তি মহামায়া। কালীর পায়ের নিচে মহাদেব, অর্থাৎ প্রকৃতির অধীন, শক্তির অধীন সমস্ত জগৎ সংসার, প্রকৃতির অধীন। নারীকে যখন ভগবান সৃষ্টি করেছেন, তখন এমন কিছু উপাদান দিয়ে ভগবান সৃষ্টি করেছেন, সব জায়গাতেই সেই নারী নিজেকে মানিয়ে নেয়ার শক্তি রাখে। জলের নিয়ায়, জলকে আপনি যে পাত্রে রাখেন সেই পাত্রে আকার ধারণ করে। নারীকে এমন কিছু উপাদান দিয়ে ভগবান সৃষ্টি করলেন, সে সমস্ত পরিবেশে নিজেকে মানিয়ে নেয়ার ক্ষমতা রাখে। দেখেন, যৌবনে পদার্পণের প্রারম্ভিক পর্যন্ত একটা নারী পিতৃগৃহে থাকে। সেই পিতার পরিচয়ে তার সমস্ত পরিচিতি হয়। পিতাকে কেন্দ্র করে ভাই বোন আত্মীয় স্বজনাদি হয়। কিন্তু একটা অচেনা অজানা পুরুষের হাত ধরে সমস্ত কিছুকে সে ত্যাগ করে একটা অজানা নিকেতনে গমন করে। সেই স্বামীর পরিচয়ে তখন তার নতুন জন্ম হয়, পরিচিতি হয়। ওই স্বামীকে কেন্দ্র করে তার সমস্ত কিছু আবর্তিত হতে হয়। এত সহজ নয় এই পরিবেশটায় নিজেকে মানিয়ে নিয়ে সবাইকে আপন করা। এটা আমি পুরুষ বলছি, কিন্তু এই অনুভবটা আমার নাই। এটা একমাত্র নারী সেই অনুভবে নিজেকে আনতে পারবে। ওই স্বামী কেন্দ্রবিন্দু, ওই ভালোবাসার আবেশে সবাইকে সে আবেশিত করে। তার সমস্ত তখন ভালোবাসা স্বামীকে কেন্দ্র করে থাকে। ওই নারী যখন বাবার বাড়িতে বেড়াতে যায়, 4 বোন বাবার বাড়িতে বেড়াতে গিয়েছে, যদি দেখে যে তার স্বামী একটু ছোট হয়েছে, বাবার বাড়িতে অপমানিত হয়েছে, তখন সেই নারী কি করে, বাবা মায়ের বিরুদ্ধে পর্যন্ত কথা বলে। এমনকি সেই বাবা গৃহ থেকে স্বামীকে নিয়ে পর্যন্ত চলে আসে। এরকম হয় না? তার তো প্রকৃষ্ট ঘটনা মহাদেব সতীর ঘটনায় দেখুন। এই যে আজকের যে তিথি, মহাদেব সতীর ঘটনা, যে মহাদেবকে শ্বশুর বাড়িতে অপমান করা হলো দক্ষ মহারাজ, কিন্তু কি করলেন, সতী নিজে আত্মহুতি দিলেন যে আমার বাবার বিরুদ্ধেও তো আমি কথা বলতে পারছি না, পরিবেশ নেই, তিনি আমার জন্মদাতা পিতা। নারীদের 2 বার জন্ম হয়, একবার মাতৃগৃহে, আরেকবার স্বামীকে আবর্তিত হয়ে। আমি কি বলবো, আমি কাউকেই তো কিছু বলতে পারছি না। নিজে আত্মহুতি দিলেন। দেখুন, স্বামীকে কেন্দ্র করে তার সমস্ত ভালোবাসা আবর্তিত। এই জন্য নারীকে বহুরূপিণীও কোন আচার্যগণ বলছেন, কবি সাহিত্যিকগণ বলছেন। সমস্ত ভালোবাসা স্বামীকে কেন্দ্র করে। আবার পেটে যখন বাচ্চা আসে, তখন সেই ভালোবাসা হ্রাস পেয়ে সন্তানের প্রতি আবর্তিত হয়।
ঠিক বলছি তো? সন্তানের প্রতি সমস্ত ভালোবাসা আবর্তিত হয়, স্বামীর প্রতি অনেকটাই কমে যায়। সেই সন্তানই তার তখন ধ্যান জ্ঞান সমস্ত কিছু। এই যে দেখো, বারবার নিজেকে মানিয়ে নেয়ার প্রবণতা। ভগবান নারীকে সৃষ্টি করে এমন কিছু উপাদান ভগবান দিলেন, সমস্ত পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার শক্তি রাখে। এই জন্য একজন প্রখ্যাত মনীষী বলেছিলেন, কারো জীবনে যদি একজন প্রকৃত সহধর্মিণী আসে, মানে একটা নারী শক্তি যদি কারো জীবনে থাকে, পৃথিবীতে তার যদি কোনো কিছু নাও থাকে, তাহলেও সেই পুরুষ জগতের বুকে সে সুখী, প্রকৃত সুখী। সংসার সুখের হয় রমণীর গুণে। রমণী যদি ঠিক থাকে, নারীকে রমণী বলা হয় গো। রমণী মানে কি? রমণ থেকে রমণী শব্দ এসেছে। রমণ মানে আনন্দ, রমণী মানে আনন্দ বর্ধিনী শক্তি। অর্থাৎ প্রকৃতি ব্যতীত জগতে শান্তি নেই, আনন্দ নেই। এই জন্য ভগবান সৃষ্টির প্রারম্ভিকায় বামঙ্গ কান্তি থেকে শ্রীমতী রাধা রানীকে সৃষ্টি করে দিলেন, লীলায় সহায়তা করার জন্য। প্রকৃতি পুরুষকে শক্তিমান করে। এই বিশ্বে যত ফুটি আছে ফুল, ফলি আছে যত ফল, নারী দিল তাহি রূপ রস মধু গন্ধ সুনির্মল। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী। জ্ঞানের দেবীকে সরস্বতী, গানের দেবীকে সেটাও নারী সরস্বতী। শস্য লক্ষ্মী অর্থাৎ সম্পদের দেবীকে লক্ষ্মী, সেও নারী, কোন পুরুষকে সেই অধিকার দেন নাই। সুষমা লক্ষ্মী নারী, ফিরেছে রূপে রসে সঞ্চারী। প্রতিটা ক্ষেত্রেই নারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ। কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। কণ্ঠের মাঝে এমন মিষ্টতা নারীকে ভগবান দিয়েছেন, মুহূর্তের মাঝেই সে যে কাউকে বশীভূত করার শক্তি রাখে। এই জন্য নারী শক্তি যদি সঠিকভাবে সে নিজেকে ব্যবহার করে, পৃথিবীকে সে জয় করতে পারে। আর ওই নারী শক্তি যদি বিপথে কেউ ধাবিত করে, তাহলে সমস্ত পুরুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ। কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। সেই নারী দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হইয়াছে বধূ। পুরুষ এনেছে মরু ত্রিশালয়ে, নারী জুগাইছে মধু। এই নারী কখনো মা, এই নারী কখনো কারো মেয়ে, এই নারী কখনো কারো প্রিয়তমা, এই নারী কখনো কারো চোখের জল মুছাতে প্রিয় ভাসিনী। এই নারী কখনো রূপে রসে গুণে সরস্বতী। এই নারী কখনো নিজের সমস্ত সুকান্তময়তা দিয়ে লক্ষ্মী। এই নারী কখনো অধিকারে উগ্র চণ্ডী। এক একটা রূপে এক একটা ভাবে জগৎ সংসারকে এই নারী সমৃদ্ধ করেছে। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হাল, নারী সেই মাঠে শস্য রূপিয়া করিল সুশ্যামল। নর বহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে। মাগো, বীজ যতই খাঁটি হোক না কেন, ভালো হোক না কেন, জমি যদি উর্বর না হয়, অঙ্কুরিত হবে না, ভালো ফসল হবে না। নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে। এই জন্য আমাদের শাস্ত্র নারীকে সর্বোচ্চে ঠাই দিয়েছে। পৃথিবীর আর কোন ধর্ম নারীকে এতটা মর্যাদা দেয় নাই। আমাদের সনাতন ধর্ম নারীকে যতটা মর্যাদা দিয়েছে, এই সনাতন ধর্ম নারীকে দেবী রূপে পূজা করে। কুমারী পূজা,
নারীকে এতটা মর্যাদা আর কোনো ধর্ম দেয় নাই, আমাদের সনাতন ধর্ম দিয়েছে। এই নারীকে যদি কেউ অসম্মান করে, ওই নারীর সম্ভ্রমকে যদি কেউ ভুলুণ্ঠিত করে, পৃথিবীতে তার সবচেয়ে কঠিন শাস্তি হয়। ভগবান দেখিয়ে দিলেন এই পৃথিবীতে সবচেয়ে কঠিন শাস্তি দিয়ে কাকে মারা হয়েছিল জানো মা? দুঃশাসনকে। কারণ সেই দুঃশাসন নারীর বস্ত্র ধরে টানছিল। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কঠিন মৃত্যু দুঃশাসনকে দেয়া হয়েছিল। এই জন্য সনাতনীরা নারীকে দেবীর মর্যাদা দেয়, সম্মান করে। আমি বিশেষ করে আমার বয়সী তরুণদেরকে বলছি, আমরা যেন কখনো নারী শক্তিকে অবমূল্যায়ন না করি। আজকে টিভি চ্যানেল খুললে দেখা যায়, সংবাদপত্র খুললে দেখা যায়, 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হচ্ছে। আজকে নোয়াখালীর বেগমগঞ্জে দেখো, আমার বয়সী কিছু ছেলে পিলে মায়ের বয়সী এক মহিলাকে কতটা অপমান করলো। এগুলো আজকে ভাবার বিষয়। আজকে যুব সমাজ ভ্রষ্ট হয়ে যাচ্ছে একটাই কারণ, তাদের মাঝে সনাতনী নৈতিকতার শিক্ষা নাই, ধর্মীয় শিক্ষা নাই। আমাদের সনাতন শাস্ত্র নারীকে লক্ষ্মীর মর্যাদা দিয়েছে, লক্ষ্মীর মর্যাদা। প্রত্যেকটা নারী মানে লক্ষ্মী স্বরূপা। আর বিবাহিত নারীকে আমাদের সনাতন শাস্ত্র বলছেন শ্রী লক্ষ্মী। লক্ষ্মীর আগে শ্রী। এগুলো অনেক ব্যাখ্যা, ওই স্ত্রী শব্দটা ব্যাখ্যা করলে 3 ঘন্টায় শেষ হবে না। স্ত্রী শব্দের 25টা অর্থ রয়েছে। কয়টা অর্থ? 25টা অর্থ। স্ত্রী লক্ষ্মী। এই যে নারীরা সিঁদুর পরে, এই সিঁদুর হচ্ছে স্ত্রীর প্রতীক। দ্যাট সিম্বল অফ এক্সট্রিম ভ্যালি, এক্সট্রিম ম্যারিটোরিয়ালি and destroyed extreme annexously, স্ত্রীর প্রতীক। এই সিঁদুরের রং হচ্ছে লাল রং। লাল রং হচ্ছে সাহসের প্রতীক, শক্তির প্রতীক, অধিকারের প্রতীক। এই জন্য দেখবে মা কালীর পূজাতে যখন ধ্বজ আনা হয়, লাল কাপড় আনা হয়। আনা হয় কি? এবং শক্তির পূজা করতে লাল কাপড়কে ব্যবহার করা হয়। আর যখন আমরা বিষ্ণু তত্ত্বের আরাধনা করি, এই যে আপনারা অনেক বুদ্ধিমান এবং অনেক জ্ঞানী, এই জন্য প্রত্যেক জায়গায় সাদা কাপড় দিয়েছেন। এটার পিছনে কারণ আছে। বিষ্ণু তত্ত্ব মানে শুভ্রতার প্রতীক। 3টা গুণ গীতাতে, একটা সত্য, একটা রজ, আর একটা হচ্ছে তম। সত্য মানে সাত্বিক। এই যে সাদা কাপড় আমরা কেন পরি? এটা সাত্বিকতার প্রতীক। আপনি যখন পুজোতে যাবেন, ধুতিটা যখন পরবেন, দেখবেন আপনার মনের মাঝে একটা নির্মলতা আসে। ঠিক বলছি মা? একটা অন্যরকম লাগে। একটা ভালো কাপড় যখন পরে, দোয়া কাপড় পরে, নতুন কাপড় পরে যখন মন্দিরে যায়, দেখবে মনের মাঝে একটা অন্যরকম প্রশান্তি আসে। এটা হচ্ছে সত্যগুণের প্রতীক, শুভ্রতার প্রতীক। বিষ্ণু শুভ্রতার প্রতীক। সাদা ফুল ভালোবাসেন, সাদা রং প্রিয়। শক্তি রজ মানে লাল। লাল কাপড় পুজোতে লাগে। এই লাল হচ্ছে শক্তির প্রতীক, সাহসের প্রতীক, অধিকারের প্রতীক। এই জন্য সিঁদুরের রং লাল। যেদিন থেকে একটা পুরুষ একটা নারীর স্মৃতিতে সিঁদুর পরালো, সেই দিন থেকে একটা পুরুষ একটা শক্তিকে গ্রহণ করে শক্তিমান হলো। বুঝতে হবে কথাগুলো। যেদিন থেকে একটা পুরুষ কোন নারীর স্মৃতিতে সিঁদুর দিল, সেই দিন থেকে পুরুষ একটা শক্তিকে গ্রহণ করলো, অর্থাৎ শক্তিমান সে হলো। সিঁদুর কয় জায়গায় দিতে হয়? 5 জায়গায়। মনে রাখবে। স্মৃতিতে ওম কৃষ্ণায় নমঃ। কোন অঙ্গুল দিয়ে দেবে? এই অঙ্গুলি দিয়ে। 5 আঙ্গুলের 5 গুণ রয়েছে। কপালে ওম কেশবায় নমঃ। তারপর কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ। তারপর শঙ্কে, এই অঙ্গুলি দিয়ে ডান শঙ্কের যে মুখ সেখানে দেবে ওম মধুসূদনায় নমঃ।
তারপর এই অঙ্গুলি দ্বারা ওম মধুসূদনায় নমঃ, তারপর শাড়ির আঁচলে যে সিঁদুরটা লেগে আছে এটা মুছবে, ওম মাধবায় নমঃ। তারপর এই দুটো শঙ্খ একত্র করে স্মৃতিকে স্পর্শ করবে, তারপর একটা ধ্যান মন্ত্র বলবে এইভাবে, শিরভূষণ সিন্দুরম ভর্তুরায়ু বিবর্ধনম সর্বরত্নাকরম দিব্যম সিন্দুরম প্রতিগৃহ্যতাম। এই মন্ত্রের ব্যাখ্যা আছে, কয়েক ঘন্টা সময় লাগবে ব্যাখ্যা করলে। আমরা প্রসঙ্গে শুধু এসেছি শক্তি বুঝাতে। শিরভূষণ, শির মানে মাথা, ভূষণ মানে সৌন্দর্য, শিরভূষণ সিন্দুরম। একটা বাঙালি নারীর সবচেয়ে সৌন্দর্য হচ্ছে শঙ্খ আর সিঁদুর। পৃথিবীর এমন কোন সৌন্দর্য ওই সৌন্দর্যের কাছে আসতে পারবে না। একটা বাঙালি নারীর সবচেয়ে মূল সৌন্দর্য হচ্ছে স্মৃতিতে যদি সিঁদুর থাকে, ললাটে যদি সিঁদুর থাকে, হাতে যদি শাঁকা পলা থাকে। ওই পলা মানে লাল চুড়ি পলা নয়। আমরা তো এগুলো ওই মূল পলা পাই না বলে আমরা বেদিনীদের কাছ থেকে 10 টাকা 15 টাকা জোড়া আমরা লাল পলা কিনি, লাল চুড়ি। এটা মূল পলা নয়, এটা এক ধরনের পাথর জাতীয়, যেটা আমাদের শাস্ত্রে সেই পলা পরার কথা বলছেন। তারপর এগুলো ভাগবত থেকে আমরা যদি যশোমতী মায়ের বিভিন্ন লীলাকে আস্বাদন করি সেখানে দেখতে পাই সনাতনী নারী মানেই কাচের চুড়ি পরবে, এটা সংস্কৃতি সনাতনীদের। হাত বড়া চুড়ি থাকবে। এখনকার মায়েরা তো যত কম পারা যায় ততই ভালো, না পরলে আরো ভালো। হাত বড়া চুড়ি থাকবে, এটা সংস্কৃতি। তখনকার সময়ে নারীরা অর্থাৎ স্ত্রীরা কঙ্কনের দড়ি দিয়ে স্বামীর ঘুমকে ভাঙ্গাতো। দেখেছো সাদা কালো ছবিতে? কবরী রাজ্জাক, সুচন্দা, সুচরিতা, উত্তম কুমার, মাধবী, তাদের ছবি দেখেছো? কঙ্কনের ধ্বনি দিয়ে স্বামীর ঘুমকে ভাঙ্গাতো। আমাদের ভাগবতীয় আচার্য যখন সিদ্ধান্ত দিলেন কঙ্কন মানে চুড়ি, চুড়ি যখন হাতে থাকবে, যেহেতু নারী লক্ষ্মীর প্রতীক, বিবাহিত নারী মানে শ্রী লক্ষ্মী, যখন হাত বড়া চুড়ি থাকবে, ঘরে যখন হাঁটবে কঙ্কনের ধ্বনি হবে। ওই কঙ্কনের ধ্বনিতে সংসারের অমঙ্গল দূর হয়। যশোমতী মা হাত বড়া চুড়ি পরতেন। এখনো বৃন্দাবনে গেলে দেখবে ব্রজবাসীরা কাচের চুড়ি পরে, হাত বড়া চুড়ি থাকে তাদের। ব্রজবাসীরা পর পুরুষকে মুখ দর্শন করায় না, ওরা ঘুমটা এই পর্যন্ত দিয়ে রাখে এবং পর পুরুষকে মুখ দেখায় না, তারা হাত বড়া চুড়ি থাকে তাদের। যশোমতী মা ঘুম থেকে উঠে এইভাবে দধি মন্থন করতেন। দধি মন্থন যখন করতেন ওই চুড়িগুলো রুনু জুনু বাজত। গোপাল সেই চুড়ির শব্দ শুনে ঘুম থেকে উঠত, গৃহের অমঙ্গল দূর হয়। এবং আমরা আমাদের বিভিন্ন মহিষীদের জীবনে দেখেছি, মহিষী যারা এই কঙ্কনের ধ্বনিতে, বিশেষ করে বাঙালি নারীদের কথা আমি বলছি, সংস্কৃতির কথা, সংস্কৃতি, কঙ্কনের শব্দতে স্বামীর ঘুমকে ভাঙ্গাতো। এটা অনুরাগের একটা বন্ধনও বলা যায়, ভালোবাসার একটা বন্ধন বলা যায়। তারপর হচ্ছে নারী মাত্রই আলতা পড়বে, এটা বয়স বেদে নয়, সবার জন্য। আলতা কেন? আলতার রঙ লাল, এটা লক্ষ্মী স্বরূপা। আপনাদের এইদিকে রীতি আছে কিনা জানি না, কিন্তু সনাতন রীতি হচ্ছে কোন নারী যখন গৃহে আসবে, শ্বশুরের গৃহে, তখন আলতা পাত্রের মাঝে গুলে সেই আলতার মাঝে পা স্পর্শ করে লক্ষ্মীর চিহ্ন দিয়ে দিয়ে ঘরে প্রবেশ করবে। এরকম কি আপনাদের অঞ্চলে রীতি আছে? এই জায়গায় যারা বিয়ে বসেছ কেউ কি এইভাবে এসেছো? হরি বল। আলতা স্পর্শ করে, পা দিয়ে আলতা স্পর্শ করে, তারপর লক্ষ্মীর চিহ্ন দিয়ে দিয়ে আসবে। এটা হচ্ছে বৈদিক বিবাহের নিয়ম, এটা সনাতন সংস্কৃতি। অনেক জায়গায় তো বিবাহটা লুকাচার হয়, মনে রাখবে, লৌকিক একটা আচার আর একটা হচ্ছে ধর্মীয় আচার। এক এক অঞ্চলের বিবাহ লৌকিক আচারে হয়, কিন্তু আমাদের মূল যে শাস্ত্রীয় সিদ্ধান্ত, এটা ভারতের বিবাহ না দেখলে হিন্দুরা কখনো বুঝবে না তাদের মূল সংস্কৃতি কোনটা, সনাতন সংস্কৃতি কি। আলতার মাঝে পায়ের
হ্যাঁ স্পর্শ করে লক্ষ্মীর চিহ্ন দিয়ে দিয়ে আসবে, মানে শঙ্খ বাজিয়ে আমরা যেমন গান গাই মাকে ঘরে এনেছি, অর্থাৎ তোমার ঘরে আজ থেকে একজন লক্ষ্মী পদার্পণ করলেন, লক্ষ্মী স্বরূপা মা লক্ষ্মীর প্রতীক। এই জন্য লাল রং, লাল মানে হচ্ছে অধিকারের প্রতীক, শক্তির প্রতীক। সেই দিন থেকে পরিবার একটা শক্তি পেল। আজকাল সমাজে এগুলো বিবাহের মূল প্রেক্ষাপট আমরা জানি না। দুর্গা বাড়িতে, সরস্বতী মন্দিরে, কৃষ্ণ মন্দিরে একটা মালা দিলেই বিয়ে হয়ে যায়, যার কারণে আজকে যৌথ পরিবার টিকছে না, খান খান হয়ে যাচ্ছে। শ্বশুর শাশুড়ির প্রতি সম্মান নেই, মা বাবার প্রতি সন্তানের সম্মান নেই। কারণ কি? কারণ আমাদের যে প্রকৃত সংস্কৃতি, সনাতনীয় সত্তা, এগুলো সম্পর্কে আমাদের ধারণা নাই। আমরা যে বিবাহ করছি, সেই বিবাহের বিভিন্ন প্রক্রিয়া পালন করছি, কিন্তু অর্থগুলো আমরা উপলব্ধি করছি না। যেমন দেখবে বিবাহের মণ্ডপে আমরা বলি এই মুখ চন্ডিকার বাতি নিয়ে এসো, কিন্তু মুখ চন্ডিকার বাতিটা কি জিজ্ঞেস করে দেখেন 1/3 লোকেরা আমরা বলতে পারবো না। এখানে তো আমরা অনেকেই বিয়ে করেছি, আচ্ছা বলুন তো আমরা যে বিয়েটা করেছি এই বিবাহের নাম কি? এই ঠেকেছে রে। আচ্ছা ভেবে দেখুন, বিয়ে করলাম, বিয়ের নামটা বলতে পারি না, আমরা কোন অবস্থায় আছি? আসলে এক দৃষ্টিতে বিচার করলে আমরা ধর্মের অনেক কিছুই জানি না, একেবারে কোনো কিছুই জানি না বলা যায়। আমরা বিবাহ করলাম, বিয়ের নামটাই জানি না। সনাতন ধর্মে 8 প্রকার বিবাহ রয়েছে, মনে রাখবে। আমরা যে বিবাহ করলাম ওই বিবাহের নাম কি? অগ্নিকে সাক্ষী রেখে সপ্ত প্রদক্ষিণ দিয়ে যে বিবাহ করলাম এটার নাম কি? তারপর দেখবেন চেয়ারের মাঝে জামাই বসলো, হাতের মাঝে আয়না। ঠিক বলছি তো? আমি না বিয়ে করিনি, তোমরা তো করেছো, আয়না দেয়নি? যে দিয়েছে। আচ্ছা বলো, নিখিল তো করেছে, বলো আয়না কেন হাতে? হাতে আয়না কেন? অনেকে বলবে নতুন জামাই কারো দিকে মুখ যেন না দেখে, একটু লজ্জার বিষয়, এই জন্য আয়না হাতে দেয়। অফকোর্স নট। এটার পিছনে তত্ত্ব আছে। আয়নাকে বলা হয় দর্পণ। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেবকৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দ অম্বুদি বর্ধনম প্রতিপদম পূর্ণমৃত সাধনম সর্বাত্মা স্নপনম পরম বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এটা হৃদয়ের স্বরূপ, এটা হৃদয়ের অনুধান। আয়নাটা হচ্ছে হৃদয়, হৃদয়ের সদৃশ, হৃদয়ে অনুধান করার কথা প্রতীক রূপে হাতের মাঝে আয়না দিয়েছে। কুঞ্জুটা গোলাকার কেন বলো? কুঞ্জু গোলাকার না হয়ে তো চ্যাপটাও হতে পারতো, গোলাকার কেন কুঞ্জু হয়? হ্যাঁ, এগুলো বুঝতে হবে। আজকে এগুলো জানি না আমরা। 7 পাকে বিয়ে করলাম, বলো 7 পাক না দিয়ে 8 পাক দিলে দোষ কি? একটা কম পাক দিলে দোষ কি? 7 পাকে কেন বিয়ে করলে? একটা পাক কম বা বেশি দিলে ক্ষতি কি? হ্যাঁ জানি না, 7 পাকে বিয়ে করছি, দাদু করেছে, আমি করছি, বাবা করেছে, নাতি পন্থী কন্তি দা কুড়াল সেনিয়াতা সামুস পর্যন্ত করবে, কিন্তু জানি না। জানতে গেলেই তো শুনতে হবে, দীর্ঘদিন ধরে এগুলো শুনতে হবে। প্রত্যেকটার পিছনে একটা দর্শন রয়েছে, একটা বিজ্ঞান রয়েছে। কুঞ্জ গোলাকার মানে এটা বৃত্তের প্রতীক, মনে রাখবে। বিন্দু ব্যতীত কখনো বৃত্ত অঙ্কন হয় না। হয় আপনি বিন্দু না নিলে কখনো বৃত্ত অঙ্কন হবে না। এই জন্য মাঝখানে জামাই বসেছে, কনে এই গোলাকার বৃত্তের এইদিকে ঘুরছে কম্পাসের নিয়ায়। বিবাহের সময় স্ত্রী, একটা নারীর হৃদয় মাঝে এই শক্তিটা, এই চেতনাটা জাগ্রত করিয়ে দেওয়ারই মূল উদ্দেশ্য ছিল আমাদের সনাতনী দ্রষ্টাদের, ঋষিদের, আচার্যদেরকে, যে তুমি বিন্দুকে কেন্দ্র করে ঘুরছো, বিন্দু ব্যতীত বৃত্ত হয় না। আজকে সবাইকে ছেড়ে তুমি যাকে কেন্দ্র করে যাচ্ছ, এই স্বামী তোমার জীবনের সর্বেসর্বা। দেখো তত্ত্ব কি, দর্শন কি। আজকে স্বামী সম্পর্কে স্ত্রীর শ্রদ্ধা নেই কেন? বিবাহের আগে যদি এই বিষয়গুলোকে বুঝিয়ে দেয়া হতো। আমি প্রত্যেকের প্রতি সম্মান রেখে কথা বলছি। আজকাল যারা বিয়ে পড়াচ্ছেন সেই সকল ঠাকুরদা, পুরোহিতগণ যদি এই বিষয়গুলো বুঝিয়ে দিতেন, তাহলে আজকে অনেক উপকার হতো আমাদের। যে স্বামী সম্পর্কে শাস্ত্র কি বলছেন, এই যে চমৎকার একটা দর্শন। আজকে বিন্দু ব্যতীত বৃত্ত যেমন অঙ্কন হয় না, একটা
একটা স্ত্রীর জীবনে স্বামী যে কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ, এই স্বামী ব্যতীত সেই স্ত্রীর কোনো কিছুই মূল্য নাই। ঠিক বলছি মা? এই স্বামী তোমাকে অধিকার দিল, ওই স্বামী তোমাকে সৌন্দর্য দিল, এই স্বামী তোমাকে সমস্ত কিছু দান করলো, এই জন্য তাকে তোমার কতটা ভালোবাসা উচিত। আজকে পরকীয়া বাড়ছে কেন এত? একটাই কারণ, স্বামী সম্পর্কে স্ত্রীর মমত্ব বুটটা আমরা জাগ্রত করে দিতে পারছি না। স্বামী স্ত্রীর সম্পর্ক শিথিল হচ্ছে কেন? প্রচারক আছি, আমরা যারা পুরোহিত আছি, আমরা যারা উচ্চ কুলস্থিত ব্রাহ্মণ আছি, যাদের উপর দায়িত্ব, তারা নিজেরাই এই বিষয়গুলো জানেন না। শিক্ষা দিবেন কি সমাজকে? অনেক গুরুদেব যারা আছেন তারা এই বিষয়গুলোকে বলেন না, যার কারণে সংসার জীবনের আগে ক্লাস নিতে হয়। আমাদের গুরু মহারাজ বলেন, বিবাহটা এত ছেলে খেলা নয়, বিবাহের আগে কমপক্ষে 7 দিন তোমাদের ক্লাস নিতে হবে, জানতে হবে তোমাকে এগুলো কেন, সংসার জীবন কিভাবে প্রবেশ করতে হয়। আজকে এগুলো জানি না বলে সংসার জীবনে আমাদের শান্তি নেই, আনন্দ নেই। এবার গোলাকার বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কিত হচ্ছে। কম্পাসের নিয়ে ঘুরছে, বিন্দু রূপে স্বামী বা একজন পুরুষ বসেছে। ভালো করে কথাগুলো বুঝবে, প্রসঙ্গে যেহেতু এসেছে, এগুলো অনেক গুরুত্বপূর্ণ, কখনো অন্য কোথাও পাবে না এত সহজে। এই তত্ত্বগুলো অনেক স্টাডি করতে হয়েছে এগুলো জানতে, এই জন্য এগুলো অনেক গুরুত্বপূর্ণ। ঘুরছে কিভাবে দেখো, আমরা কতটা ভুল করছি। আমাদের সনাতন সংস্কৃতি বলছে, একজন পুরুষ যখন মাঝখানে বসবে, স্ত্রী আবর্তিত হয়ে চারিদিকে ঘুরছে, স্ত্রী কেবল একাই ঘুরবে, নারী একাই ঘুরবে, কেউ তাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু উল্টো করছি আমরা, বউ দিদিরা ধরে ধরে ঘুরছে। ঠিক বলছি তো? আমার এক কাকাতো বোনের বিয়ে, প্রচুর বৃষ্টি, আমার পিসতুতু ভাইয়ের বউ, তিনি নিজেই অর্ধেক বিয়ে বসে গেছেন, মালা দিতে পারছে না, হাত ধরে অর্ধেক নিজেই দিয়ে দিচ্ছে। শাস্ত্র নিষেধ করেছে, যিনি বিবাহের মণ্ডপে ঘুরবে তিনি ব্যতীত আর কেউ তাকে স্পর্শ করতে পারবে না। যজ্ঞে প্রবেশের অধিকার সবার নাই, যদি তিনি স্পর্শ করেন তাহলে ওই বিবাহে তিনিও শরীক হবেন। এবার দেখেছো বৌদি যারা আছো, কয়জনের কাছে বিয়ে বসেছো? এটা আমার কথা নয়, তত্ত্ব বুঝতে হবে। এটা যজ্ঞ, বিবাহ মানে যজ্ঞ। বিপূর্বক মূর্ধন্যস্য যুগ মূর্ধন্যা স্না প্রত্যয় যুগে বিবাহ শব্দটা এসেছে। বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষ ভাবে ভার বহন করা। এবার দেখো কয়জনের কাছে ওই ভারকে বহন করানোর দায়িত্ব দিয়েছো। ওই নারী একাই কেবল ঘুরবে, আর কেউ তাকে স্পর্শ করতে পারবে না। বাকি সবাই শুভাকাঙ্ক্ষী রূপে কীর্তন করবে, প্রেমধ্বনি করবে, হরিধ্বনি করবে, কুঞ্জুর বাহিরে থাকবে তারা সবাই দাঁড়িয়ে, আর সেই নারী ভেতরে কেবল একা ঘুরবে। কারণ কি? কারণ দুজন দেবতাকে সাক্ষী রেখে তারা আজকে বৈবাহিক বন্ধনে যুক্ত হচ্ছে। একজনকে অগ্নি দেবতা, যজ্ঞ হয় না, ভগবান দুজন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন। একজন হচ্ছেন অগ্নি, একজন হচ্ছেন বরুণ। অগ্নি মানে আগুন, আগুন যদি কাউকে স্পর্শ করে সঙ্গে সঙ্গে তিনি পবিত্র হয়ে যান। যাকে স্পর্শ করবে আগুন পবিত্র হয়ে যায়। এই জন্য দেখবে আমাদের সনাতন সংস্কৃতিতে কেউ মারা গেলে আমরা ডেড বডিকে আগুনে পুড়িয়ে দেই, কারণ 5টা উপাদান দ্বারা দেহটা তৈরি, 5টা উপাদানের মাঝে আমরা মিশিয়ে দেই। আমাদের জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কার্য আমরা যজ্ঞের মাধ্যমে করি। আমরা অন্ত্যেষ্টি ক্রিয়া করি, মুখের মাঝে আগুন দেই। অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ। মুখে কেন আগুন দিতে হয়? মুখে আগুন না দিয়ে অন্য কোনো জায়গাতে তো আগুন দেওয়া যেত শরীরের, মুখের মাঝে আগুন কেন? তার কারণ হচ্ছে মানুষ সবচেয়ে বেশি পাপ করে মুখ দ্বারা। 3টা বিষয়ে মানুষ পাপ করে, একটা হচ্ছে কায়িক পাপ, একটা হচ্ছে মানসিক পাপ। কায়িক পাপ মানে কি? দেহ দ্বারা পাপ। মানসিক পাপ মানে মন দ্বারা পাপ।
আরেকটা পাপ হচ্ছে বাক্য দ্বারা পাপ। বাক্য মানে কথা। জগতের বুকে যত অনিষ্ট সাধিত হয়েছে, জগতের বুকে যত অঘটন লেগেছে, জগতের বুকে যত যুদ্ধ হয়েছে, জগতের বুকে যত বিদ্রোহ হয়েছে, এই মুখের কথার দ্বারা গো। ঠিক বলছি? এত ভালো করে খাবার দাবার একজনকে খাওয়ালে, এসি ঘরে ঘুম পাড়ালে, আসার সময় যদি তাকে একটা কটু কথা বলো, এত যে খাওয়ালে ওর কি মানে থাকবে? পৃথিবীতে সমস্ত অস্ত্রের গা শুকিয়ে যায়, কিন্তু কথার ঘা কখনো শুকায় না। এই জিহ্বা যদি কাউকে আঘাত করে, ওই আঘাত কখনো শুকায় না। মৃত্যুর পূর্বেও বলবে, ওই প্রেসের মা আমাকে এই কথাটা বলছিল। বুঝতে হবে মুখে কেন আগুন। আজকে অনেক মানুষ আমাদেরকে এই প্রশ্নগুলো করে, আমরা উত্তর দিতে পারি না। মানুষ মুখ দ্বারা সবচেয়ে বেশি পাপ করে। এই জন্য উপদেশ অমৃত নামক গ্রন্থে রূপ গোস্বামী পাদ 6টা ব্যাগকে দমন করার কথা বলছেন। বাত বেগম, মানস বেগম, ক্রুদ বেগম, জিহ্বা বেগম, উদরূপস্থ বেগম। মানুষ যদি 6টা ব্যাগকে দমন করতে পারে, রূপস্বামী পাদ বলছেন, এই পুরো পৃথিবীকে সে শাসন করতে পারবে। এই পৃথিবীর সমস্ত জীব সেই ব্যক্তির দাস হয়ে যাবে, শিষ্য হয়ে যাবে, সেবক হয়ে যাবে, যদি সে 6টা ব্যাগকে দমন করতে পারে। দেহের 6 ব্যাগ, তন্মধ্যে একটা হচ্ছে বাচ বেগম। প্রত্যেক ব্যাগের প্রাথমিক ব্যাগটা হচ্ছে, মানুষ যদি কেউ বাক্যের ব্যাগটাকে দমন করতে পারে, মানুষ যদি বুঝে কথা বলতে পারে, মানে কোন জায়গাতে কোন কথাটা বলতে হয়, এই কৌশলটা যদি মানুষ উপলব্ধি করতে পারে, দেখবে জগতের বুকে তার কখনো শত্রু হবে না। আচ্ছা, এখানে তো অনেকেই অনেক বিভিন্ন সাংগঠনিকের দায়িত্ব পালন করছেন, সংসার জীবনে দায়িত্ব পালন করছেন, সামাজিক ক্ষেত্রে অনেক নেতৃত্ব দিচ্ছেন। আচ্ছা বলুন তো, নিশ্চয়ই আপনাদের জীবনে এমন কোনো ঘটনা আছে আপনারা পরে এরকম অনুশোচনা করেছেন, কেন যে এই কথাটা বললাম, না বললেও পারতাম। এরকম নিশ্চয়ই আপনাদের জীবনে কোনো না কোনো ঘটনা হয়েছে, কেন যে এই কথাটা বলতে গেলাম, না বললেও তো হতো। সংসার জীবনে বলো, সামাজিক ক্ষেত্রে বলো, রাজনৈতিক ক্ষেত্রে বলো, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম অভিজ্ঞতা নিশ্চয়ই সবার আছে, যে কেন যে এই কথাটা বলতে গেলাম, যদি না বলতাম আজকে এই সমস্যাটা হতো না। বাচ বেগম অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানে আপনাকে আমাকে অ্যাডমিশন করতে গেলে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, বাচ বেগম, বাক্যের ব্যাগটাকে দমন করতে হবে। অ্যাবসুলেটলি, ফুল স্টপ। না বুঝে কথা বলা যাবে না। বাঙালির একটা স্বভাব আছে, কোনো কথা বুঝার আগেই দেখবে শুরু করে দেয়। একজন জ্ঞানী ব্যক্তি কেউ যখন কোনো কথা বলবে, আগে চুপ করে শুনবে, দেখি এই কথাটা কি শেষ পর্যন্ত, তারপর বুঝে সিদ্ধান্ত দেবে। কিন্তু আমরা অনেকেই দেখবেন কথা বলার মাঝে আবার কথা শুরু করে দেই। ঠিক বলছি? একেবারে সব ক্ষেত্রে, টক শো থেকে শুরু করে, সংসার জীবনে শুরু করে, স্কুল জীবনে শুরু করে, দেখবে কথার মারামারি যে শুরু হয়, কথার ঘা একে অপরকে যে দেয়া হয়, একটাই কারণ, নৈতিকতার শিক্ষার অভাব। বাচ বেগম, ওই বাক্যের ব্যাগটাকে মানুষ দমন করে না। ওই মুখ দ্বারা মানুষ সবচেয়ে বেশি পাপ করে। অখাদ্য কুখাদ্য থেকে গ্রহণ শুরু করে, এই মুখ দ্বারা কত মানুষ যে কত ক্ষতি সম্পাদিত করে। এই জন্য মৃত্যুর পরে ওই মুখের মাঝে প্রথম আগুনটা দেয়া হয়। অগ্নি দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন ভগবান। আগুন যদি কাউকে স্পর্শ করে, তৎক্ষণাৎ তার শরীর পবিত্র হয়ে যায়। অগ্নি দেবতাকে আমন্ত্রণ করে প্রার্থনা করা হয়, একটা মন্ত্র বলা হয়, হে অগ্নিদেব, আমি বাংলাটা বলছি, পিতা হলে পিতা, মাতা হলে মা, উনি জেনে না জেনে কত অপরাধ করেছেন এই মুখ দ্বারা, আপনি তাকে কৃপা করে দহন করুন। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলেটি জাল বেড়ে তোর চিতা। মুখের মাঝে আগুন দিচ্ছে, অগ্নি দেবতাকে আমন্ত্রণ করছে। এটাকে বলে অন্ত্যেষ্টিক্রিয়া। অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ। এটা শেষ যজ্ঞ। যজ্ঞের মাঝে আহুতি দেয়া হচ্ছে। যজ্ঞের মাঝে এই দেহ কলাকে আহুতি দেওয়া। এই যে আমরা যজ্ঞের মাঝে কলা দেই, নারকেল দেই, এটা মূলত দেহ কলাটাকে আহুতি দেওয়া। এই যে ঘটের মাঝে নারকেল বসাই, কেন?
কখনো কি ভেবেছেন ঘটের মাঝে নারকেল কেন বসাতে হয়? নারকেল না বসিয়ে জাম্বুরা বসাইলে দোষ কি? ঘটের মাঝে 5টা সিঁদুরের ফুটা কেন দিচ্ছেন? 5টা না দিয়ে 4টা 6টা দিলে দোষ কি? উলুধ্বনি 5 বার দিতে হয়, এটা মাঙ্গলিক অনুষ্ঠানে আমরা দেই, মঙ্গলাচরণে আশীর্বাদে বিভিন্ন ক্ষেত্রে 5 বার। বলুন 5 বার কেন দিতে হয় মা? 5 বার মানে পঞ্চলোককে আমন্ত্রণ করা। অনেক বিষয় আছে। শঙ্করধ্বনি 3 বার করতে হয়, 3 বারের বেশি যদি কেউ করে, 4 বার করলে অসুরদেরকেও আমন্ত্রণ করা হয়, 3 বারের বেশি করা যাবে না। প্রত্যেকটা গৃহে সন্ধ্যায় শঙ্খ বাজাতে হয়, উলুধ্বনি করতে হয়, সেজুতি জ্বালাতে হয়। সেজুতি মানে কি? সন্ধ্যার প্রদীপ। তোমার একটা বাসাতে যদি 10টা রুম থাকে, সন্ধ্যার সময় প্রত্যেকটা রুমে লাইট জ্বালিয়ে দেবে, কোনো রুম অন্ধকার রাখা যাবে না, কারণ ওই সময়টা হচ্ছে আসুরিক সময়। সব ধর্মের লোকেরা দেখবে গুধুলি লগনের পর, গুধুলি, গু মানে হচ্ছে কি? গু মানে কি? গরু। ধুলি, গরুর পায়ের ধুলি যখন উড়ে ওই সময়টাকে গুধুলি বলা হয়। এটা সবচেয়ে ভালো সময়। ওই গুধুলিতে বিয়ে যদি কেউ করে আরো ভালো হয়, কিন্তু মূল সময়টা অনেকেই ধরতে পারে না। ওই গুধুলির পরে আসরিক সময় শুরু হয়, সন্ধ্যা ঘনিয়ে আসার সময়। এই সময়টা প্রত্যেকটা জাতি ধর্ম সম্পাদন করে, স্রষ্টার আরাধনা করে। ধার্মিক মুসলমান বলুন, সনাতনী বলুন, খ্রিস্ট বলুন, এমনকি বৌদ্ধ বলুন, প্রত্যেক স্বজাতিরা নিজ নিজ ইষ্ট দেবতাকে এই সময়টায় স্মরণ করে, প্রার্থনা করে। হার্টিয়েস্ট ডিগনিটি ডেডিকেট অল পাওয়ার সুপ্রিম কজেস, দ্যাটস টাইম অ্যাংজাইটি টাইম, our sense is most intoxicating and stimulate, that's time our sensible power controlling and our heartiest dignity dedicate all power supreme, that's time। এই সময় আসুরিক সময়, অপ আত্মাগুলো, যে আত্মাগুলো কোনো জায়গায় ঠাঁই পায় না, ওই সময়ে ওই আত্মাগুলো সেই গৃহে অবস্থান করে যে গৃহে এই সময় সে জ্যোতি জ্বলে না, মানে সন্ধ্যার প্রদীপ। আমরা আঞ্চলিক ভাষায় কি বলি মা? ধূপবাতি বলি কি? এই ধূপবাতি দেওয়ার সময় হয়ে গেছে। সে জ্যোতি জ্বলে না যে গৃহে, শঙ্খ যে গৃহে বাজে না, উলুধ্বনি যে গৃহে হয় না এই সময়, একটু ঝাঁজ যে গৃহে বাজে না, এবং যে গৃহে আলো দেয়া হয় না, ওই গৃহে ওই অপ আত্মাগুলো এসে আশ্রয় গ্রহণ করে। এই সময় মনে রাখবে কখনো ঘুমুতে নেই। 3 সন্ধ্যা যাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি, এই সময় ঘুমাতে নেই, খেতে নেই, খাবার গ্রহণ করতে নেই। এবং বিশেষ করে এই সময় মায়েরা কখনো আলু তালু চুলে কোনো জায়গায় বের হতে নেই, মানে চুলকে বন্ধন করে রাখতে হয়। কোথায় আছে সেই তত্ত্ব? আছে কংসের মা। কংসের মার নাম কি? পদ্মাবতী। ওই পদ্মাবতী এই সময় আলু তালু চুলে অট্টালিকার উপরে, ছাদের উপরে তিনি একটু গাত্র, গাত্র মানে শরীর, শরীরের মাঝে একটু বাতাস লাগাচ্ছিলেন। পদ্মাবতী কংসের মা, অধিক রূপের অধিকারী ছিলেন তিনি। এতটা রূপ তার শরীরে, অনেক অসুরেরা পর্যন্ত ওই রূপ দর্শন করে পাগল হয়ে যেত। তন্মধ্যে একটা অসুর নাম তার দ্রুমিল। ওই দ্রুমিল অসুর পদ্মাবতীর রূপ দেখে বিমোহিত হয়ে গিয়েছিল, পাগল হয়ে গিয়েছিল, বারবার চেষ্টা করেছিল পদ্মাবতীকে আপনার করে কাছে পাওয়ার জন্য। ব্যাঘাত ঘটল। তখন ওই সময়টাতে আসুরিক প্রবৃত্তি জাগ্রত হয়ে যায় আমাদের মাঝে। এই জন্য খেতে নেই, মনে রাখবে, ঘুমাতে নেই, আলু তালু চুলে বের হতে নেই কোনো জায়গায়। বিশেষ করে গর্ভবতী মায়েরা এই সময় অবশ্যই স্রষ্টার আরাধনা করবে। এগুলো অনেক বিষয় আছে, আমি শুধু স্পর্শ করে যাচ্ছি। আবার যে জায়গা থেকে শুরু করেছিলাম, যে প্রসঙ্গগুলো এখনো শেষ করি নাই, 7 পাক থেকে শুরু করে আমি ফিরে যাব সেই জায়গায়। এই সময় দ্রুমিল অসুর উগ্রসেনের রূপ ধারণ করে, মানে পদ্মাবতীর স্বামী কংসের বাবা আমরা বলে যাকে জানি উগ্রসেন, সেই উগ্রসেনের রূপ ধারণ করে পদ্মাবতীর সঙ্গে গিয়ে সাক্ষাৎ করলেন। পদ্মাবতী ভাবলেন তার স্বামী সাক্ষাৎ করেছে, বলছে শয়নের গৃহে চলো। বলছে এখন তো শয়নে যাওয়ার সমুচিত সময় নয়, এখন তো শয়নে কেন যাব? জোর করে শয়নের গৃহে নিয়ে গেলেন এবং মিলিত হলেন। ওই মিলনের প্রভাবে কংস পেটে আসলেন। আজকে উগ্রসেন এত বড় একজন ধার্মিক, কিন্তু কংস অসুর কেন হলো? মূলত উগ্রসেনের ঔরসজাত সন্তান কংস ছিলেন না। ভালো করে বুঝতে হবে কথা।
আসুরিক সময়ে যদি কেউ সন্তান ধারণে প্রবৃত্ত হয়, আমাদের শাস্ত্র বলছে সেই সন্তান অসুর মনোবৃত্তির হবে। অর্থাৎ কেউ যদি ত্রিসন্ধ্যায় সন্তান ধারণে প্রবৃত্ত হয়, সেই সন্তান অসুর প্রবৃত্তির হবে। কেউ যদি ব্রাহ্ম মুহূর্তে সন্তান ধারণে প্রবৃত্ত হয়, সেই সন্তান আসুরিক প্রবৃত্তির হবে ভোরবেলা। কেউ যদি আসুরিক সময় মানে 12টার পর 1টা 2টা 3টা এই 3 ঘন্টা সময়কে আসুরিক অতি আসুরিক বলা হয়েছে। 12টা থেকে 2টা আসুরিক, 2টা থেকে 3টা অতি আসুরিক। এই 2টা থেকে 3টা এর ভিতরে যদি কেউ সন্তান ধারণে প্রবৃত্ত হয়, সেই সন্তান আসুরিক প্রবৃত্তি হবে। এগুলো জানার সময় কি আসুরিক সময় আমাদের সেন্সিবল পাওয়ার কি এক্সট্রিম অ্যাংজাইটি সিচুয়েশনে থাকে। এই জন্য আমাদের মনোবৃত্তি তখন পূর্ণভাবে বিকশিত থাকে না। এই জন্য দেখবেন মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে পিকিং প্রবলেম ম্যাক্সিমাম ইয়াং যারা তাদের কিন্তু ভোর বেলাতে হয়। এই সময় our sensible power extreme intersecting and stimulate, and that's time we not controlling our sensible power. It is here medical science, that's time of course awareness and extreme consciously and past time. এই জন্য 12টাতে পরে 1টা 2টা 3টা এই 3 ঘন্টায় সন্তান ধারণে প্রবৃত্ত হলে কখনো সুসন্তান লাভ হবে না, হবে না। এগুলো তো অত্রি সংহিতা ভাগবত থেকে শুরু করে বিভিন্ন শাস্ত্র আমাদেরকে দিয়ে দিয়েছে। আজকে আমার সন্তান আমার কথাবার্তা শুনে না, অসুর প্রকৃতির। আজকে আমার সন্তানের দ্বারা আমি পিতামাতা উদ্বেগ পাচ্ছি। তার কারণ অনেকগুলো। প্রথম কারণ সঠিকভাবে শাস্ত্রীয় নিয়মে বিবাহ আমরা করছি না। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা সঠিকভাবে সন্তান ধারণে প্রবৃত্ত হচ্ছি না। তৃতীয় কারণে গর্ভকালীন অবস্থায় মা কি কি আচরণ প্রয়োজন সেটা করছি না। চতুর্থ কারণ সঙ্গ সংস্কারের অভাব। আজকে প্রহ্লাদ মহারাজের পিতামাতা রজবীর্যে, অসুরের রজবীর্যে জন্ম। তাহলে প্রহ্লাদ মহারাজ এতটা ধার্মিক কি করে হলেন? প্রশ্ন জাগতে পারে না? মায়ের কারণে। এই জন্য আমি শুরু করেছিলাম, জমি উর্বর না হলে যত ভালো বীজ বপন করা হোক লাভ হবে না। মায়ের কাছে সন্তান সবচেয়ে বেশি ঋণী। মনে রাখবেন, আমার বয়সী ছেলেদেরকে বলে যাচ্ছি, মেয়েদেরকে বলছি, এই সংসারে পিতা মাতার ঋণ কেউ কোনোদিন শোধ করতে পারে না, কোনোদিন নয়। সন্তান যদি ব্রহ্মচারীও হয়, সন্ন্যাসীও হয়, সবার সঙ্গে যদি সম্পর্ক দূরত্ব স্থাপন করে, কেবলমাত্র সংসারে একজনের সঙ্গে সম্পর্ক দূরত্ব করতে পারে না, আর সেই একজনই হলেন জন্মদাতা পিতামাতা। মাটির পাত্র যদি অকৃতজ্ঞ হয়, সে যদি বলে তাকে তৈরি করতে কুমুর লাগে নাই, তাকে তৈরি করতে দণ্ড লাগে নাই, কিন্তু মাটির পাত্র কখনো মাটিকে অস্বীকার করতে পারে না, কারণ তার দেহটাই মাটি দ্বারা তৈরি। ওই মাটির পাত্র যদি মাটিকে অস্বীকার করে, তাহলে তার সত্তাকে সে অস্বীকার করলো। এই জন্য সন্তান যদি সন্ন্যাসীও হয়ে যায়, ব্রহ্মচারীও হয়ে যায়, জন্মদাতা পিতামাতার সঙ্গে সম্পর্ককে দূরত্ব করতে পারে না, তাদের ঋণ কখনো শোধ করতে পারে না। সন্তান মায়ের কাছে সবচেয়ে বেশি ঋণী, বাবার চেয়েও। আমাদের মনুসংহিতা গ্রন্থ বলছেন 100 জন শিক্ষককে যদি এক জায়গায় করা হয়, যতটা জ্ঞান লাভ হয় একজন বাবা সন্তানের জীবনে ততটা জ্ঞান প্রদান করেন, কারণ বাবার বীর্যে সন্তান আসে। 100 জন শিক্ষক মানে একজন বাবা। এইগুলো আমি আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা, গুরুদেবের সঙ্গ এবং সাধুদের সঙ্গ এবং প্রচুর গ্রন্থ অধ্যয়ন করে আমি যে জ্ঞানটা লাভ করেছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, কেউ যদি শাস্ত্রের নিয়মে সন্তান ধারণে প্রবৃত্ত হয়, সেই সন্তান অবশ্যই অবশ্যই এবং অতি অবশ্যই সুসন্তান হবে। আপনি হতে পারেন কোনো আদর্শ পিতা, আদর্শ মা। কত লক্ষ লক্ষ মহাত্মা শূন্য আকাশে ঘুরে বেড়ায়, ওই আত্মাগুলো পুণ্যাত্মা ঘুরে বেড়ায়, মহাত্মা ঘুরে বেড়ায়। ওরা সেই সকল গর্ব খুঁজে, সেই সকল গর্বে প্রবেশ করতে চায়। আজকে মহাপুরুষ, বিবেকানন্দ দেখো, রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলো,
তারপর ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলো, তারপর অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজের কথা বলো, আমাদের জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা বলো, নিগমানন্দের কথা বলো, লোকনাথ ব্রহ্মচারীর কথা বলো, এই সকল মহাপুরুষদের জন্ম বৃত্তান্তটা পড়ে দেখো তাদের পিতামাতা সন্তান ধারণের জন্য কতটা কষ্ট করেছিলেন। সোনার ফসল যে ফলবে কি করতে হবে, জমিকে উর্বর কিভাবে বীজ বপন করতে হবে। মরমী সাধক লালন শাহ বলেছিলেন, মন তুমি কৃষি কাজ জানো না, এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন তুমি কৃষি কাজ জানো না। সত্যি আমরা কাজ জানি না, শিখবো কি করে? শিক্ষা প্রতিষ্ঠান নেই, গুরু সঙ্গ করি না, অনেকের ভাগ্যে তত্ত্বদ্রষ্টা গুরুদেব জুটে না, আবার গুরুদেব জুটলেও শিষ্যরা আমরা সঙ্গ করতে পারি না। সাধু ভক্ত বৈষ্ণবের মিলন মেলা হলেও আমাদের অনেকের আসার সৌভাগ্য থাকে না। ভালো করে এই কথাগুলো মনে রাখবেন। সন্তান মায়ের কাছে সবচেয়ে বেশি ঋণী। কতটুকু ঋণী? বলছেন 100টা শিক্ষক, 100 জন শিক্ষককে এক জায়গায় করলে যে জ্ঞান লাভ হয়, একজন বাবা সন্তানের জীবনে ততটা জ্ঞান প্রদান করেন। এই জন্য বাবাকে, একজন পিতাকে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়েছে। আজকে আমাদের বয়সী ছেলেরা এগুলো জানে না বলেই তো মা বাবার গায়ে হাত তুলে, এগুলো জানে না বলেই তো মা বাবাকে সম্মান করে না, এগুলো জানে না বলাই তো সংসারে দেখবে সমাজে এত অশান্তি, বৃদ্ধাশ্রম গজিয়ে উঠছে। বৃদ্ধাশ্রম মানেই তো কলঙ্কিত জায়গা গো। বৃদ্ধাশ্রমে কেন পিতা মাতা যাবে? তার কারণ কি? পিতার সম্মান কোথায় জানি না। আমার আজ পর্যন্ত এত দূর আসার পিছনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি আমার মায়ের অবদান। ছোটবেলা থেকে আমার মা বিভিন্ন হরিবাসরে আমায় নিয়ে যেতেন। আমার বাবা, আমার মা, একমাত্র আমি ছেলে, এরপরও আমাকে যেভাবে অনুপ্রেরণা দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। এখনকার এক মার এক ছেলে থাকলে তো ম্যাক্সিমাম মায়েদের মনে ধারণা, ওরে বাপরে 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 আমার ছেলে চলে যাবে। সাধু সঙ্গে 2 দিন গেলে 50 বার কল, বাবা বাবা কই, ভয় কাজ করে। এক মার এক ছেলে যারা, তাদেরকে সংসার ছাড়ার কথা মহাপ্রভু বলেন নাই। বলছেন ওরা যদি চলে যায় মা বাপকে দেখবে কে? ওরা সংসারে থাকবে, মা বাবার সেবা করবে। মহাপ্রভু এসেছিলেন, একজনকে দায়িত্ব দিয়ে এসেছেন, এই জন্য চিন্তার কোনো বিষয় নাই। আমার মা বলে, আমার যদি আরেকটা ছেলে হতো তোকে কবেই বলতাম জগতের জন্য চলে যা বাবা, আমি তোকে গর্ভে ধারণ করেছি, কিন্তু সেই দিন আমি নিজেকে সার্থক বলে মনে করব যেদিন তুই জগতের ছেলে হতে পারবে। এই জন্য আমি বলি আমার মা আদর্শ মা। আবার যদি ভগবান আমাকে মানুষ করে পাঠায়, যেন এই মায়ের ঘরে আসতে পারি। এই রকম মা পাওয়া যাবে না। এতটা নিঃস্বার্থে জগতের জন্য বিলিয়ে দিয়েছে। কদিন বাড়িতে যাওয়ার সুযোগ পাই বলুন? এই তো চৈত্র মাসে গিয়ে বাড়িতে অনেক দিন থাকবো, প্রতিদিন মায়ের সঙ্গে কথা, কিন্তু কোনো কমপ্লেইন নেই। সত্যি এটা আমার জীবনে অনেক বড় পাওয়া, এটা কল্পনাও করা যাবে না। আমার মা, আমার বাবা যেভাবে সুযোগ দিচ্ছেন, কারণ আমি বিবেকানন্দের একটা বাণীকে পেয়ে আপ্লুত হয়েছিলাম, এসেছিস যখন দাগ রেখে যা। পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি, মৃত্যু সবার হবে, এমন কাজ করে যাও যেন তুমি চলে যাওয়ার পর সবাই তোমাকে স্মরণ করে। আজকে আমরা মরে গেলে কালকে কেউ মনে রাখবে না, একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর যাবে, এমন একদিন সময় আসবে ভুল করেও কেউ তোমার নামটি স্মরণ করবে না। তুমি প্রকৃতির অতল পাথারে ডুবে যাবে, কেউ তোমাকে মনে করবে না। আজকে দিন থেকে রাত পর্যন্ত যে ভূতের মতো পরিশ্রম করছো, আজকে মরলে কালকেই তোমাকে ভূত বলবে। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। মনে করো শ্রাদ্ধ বাসরে তুমি তোমার বাবার পিণ্ড দিচ্ছ, কান্নাকাটি করছো, পুরোহিত ঠাকুর মন্ত্র বলছেন, সেই শ্রাদ্ধের অনুষ্ঠানে যদি বাবা এসে হাজির হয়ে যায়, বলে এই কান্নাকাটি কেন করছিস রে? আমি এসেছি। বলো সন্তান কি করবে? বাবা বলে জড়িয়ে ধরবে না ভূত বলে দৌড়ে পালাবে? কথা বলুন, কেমন ভালোবাসা আমরা বাসি। বাপ মরে গেছে কান্নাকাটি করছি, বাপ এসে যদি আবার হাজির হয় তাকে আর আমরা আগের মতো জড়িয়ে ধরতে পারি না। এই ভালোবাসা নিয়ে সংসারে প্রকৃত আপনার জনকে ভুলে যাই। হ্যাঁ, 50 বছর কাটিয়ে দিলাম, করলাম কি? যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। যেদিন আমি জগতের বুকে এসেছিলাম,
আমি ক্রন্দন করেছিলাম, আমাকে পেয়ে সবাই হাসছিল। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করে যাও, তুমি হাসতে হাসতে মরবে, আর তুমি মরার কারণে কোটি কোটি মানুষ তোমার জন্য অশ্রু বিসর্জন করবে। এটাই জীবনের সার্থকতা। নতুবা কিসের জীবন পেয়েছো তুমি? ভারত ভূমিতে মনুষ্য জীবন হইল যার, জনম সার্থক করি করো পরের উপকার। কেবল নিজেকে নিয়ে বাঁচার জন্য জীবন, এটাকে জীবন বলে না। আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেক মোরা পরের তরে। ফুল নিজের জন্য ফুটে না গো, ফল গাছে যখন ধরে, বৃক্ষ গাছ কখনো বলে না এই সব ফল নিয়ে যাচ্ছিস, আমার জন্য রেখে যা। গাভী কখনো নিজের দুগ্ধ নিজে পান করে না, কাষ্ঠ পুড়ে 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 অন্যকে উত্তাপ প্রদান করে আগুনে, নিজের জন্য কিছু করে না। আর সাধুর কার্য পরহিত তরে। সাধুর কর্তব্য হচ্ছে অন্যের উপকার করা, অন্যের মাঝে সে বেঁচে থাকে, অন্যের মাঝে সে নিজের অস্তিত্বকে খুঁজে পায়। মহন্তের স্বভাব হয় তাড়িতে পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের গড়। এই জন্যই তো তাকে সাধু বলে। সাধু মানে কি? স আকার, ধয় রসুকার। স মানে সমুদ্র, আকার মানে আবর্জনা, ধু মানে ধুয়ে ফেলা। যার সাহচর্যে এলে, যার সান্নিধ্যে এলে, যার নিকটে আসলে হৃদয়ের সমস্ত আবর্জনা ধুয়ে পরিষ্কার হয়ে যায়, তাকে সাধু বলে। সাধু শব্দটা অনেক গুরুত্বপূর্ণ, এত সহজ নয় সাধু হওয়া। আমার কথা বলি, আপনাদের নয়। লক্ষ জন্মেও সাধু হতে পারবো কিনা চেষ্টা করছি কেবল। আপনারা যদি আশীর্বাদ করেন, হয়তো হতেও পারে কোনো জন্মে সেই সৌভাগ্য। এত সহজ নয়, এত সহজ না। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। মায়ের কাছে সন্তান কতটা ঋণী দেখুন। আমরা বলছিলাম 100 জন আচার্য মানে শিক্ষক মানে একজন বাবা। সেই বাবা স্বর্গ সম, পিতা স্বর্গ, পিতা ধর্ম, ধর্মের ন্যায় পিতা। আবার একেবারে লাস্টের দিকে বললেন পিতরে প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। মানুষ 5টা ঋণ নিয়ে জন্মগ্রহণ করে। একটা দেবতার প্রতি ঋণ, দেব ঋণ। এই যে সূর্য আলো দিচ্ছে, পবন বাতাস দিচ্ছে, বরুণ দেবতা জল দিচ্ছে, বৃষ্টি, দেবতারা সেবা করছে আমাদের ভগবানের আদেশে। আচ্ছা, ফ্যান চালাচ্ছি বিল দিতে হয়, লাইট জ্বালাচ্ছি বিল দিতে হয়। সূর্য যদি একদিন এসে আমাদের বলে আমি যে তোমাদেরকে আলো দিচ্ছি, আমাদের বিল পরিশোধ করো, কি বলবো? উত্তর আছে? কি বলবো আমরা? এই জন্য প্রত্যেক দিন সূর্য নারায়ণকে একটা প্রণাম দিতে হয়। আজকে সূর্যের জন্য সমস্ত কিছু। এই সূর্য নিয়ে ব্যাখ্যা করলেই তো 6-7 ঘন্টায় শেষ হবে না বাবা। আমি কতটা শব্দ ব্যাখ্যা করব বলো? এই জন্য আমার আলোচনাগুলো ধারাবাহিক ভাবে। এটা আবার অনেকেই কষ্ট পেও না, আমি আবার ঘুরে ফিরে মূল প্রসঙ্গে যাব। সূর্য সোর্স অফ এনার্জি। এই যে লাইট জ্বলছে, সূর্যের অবদান। ফ্যান চলছে, সূর্যের অবদান। মাইক্রোফোনে কথা হচ্ছে, সূর্যের অবদান। আজকে সূর্য না থাকলে মানুষের জন্মই হতো না, বংশ বিস্তার হতো না। কারণ সূর্য না হলে কখনো খাদ্য শস্য উৎপাদিত হতো না। হতো? বৃক্ষলতা থাকতো, ক্লোরোফিলের মাধ্যমেই তো পাতায় খাদ্য উৎপাদন করে সূর্যের আলোর সাহায্যে। সূর্য না থাকলে তো কিছুই হতো না। আর খাদ্য গ্রহণ না করলে রজবীর্য থেকে আসবে, সন্তান কি করে হবে? সূর্য হচ্ছে সমস্ত শক্তির উৎস। আপনি এটাকে সোর্স অফ এনার্জি, মাইটোকন্ড্রিয়া বলতে পারেন, পাওয়ার হাউস বলতে পারেন, এক্সট্রিম পাওয়ার হাউস সান। সূর্য সোর্স অফ এক্সট্রিম এনার্জি। এই সূর্য সমস্ত কিছু সার্কুলেশন করছে আমাদেরকে।
প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সূর্যকে প্রণাম দেওয়া আমাদের উচিত, এটা আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন। ওম জবাকুসুম শনকাশং কাশ্যপেয়ং মহাদুতিং দন্তারিং সর্বপাপগ্নং প্রণতোস্মি দিবাকরম, এই মন্ত্র সূর্যকে প্রণাম দিতেই হবে। এটা আমরা কৃতজ্ঞতা স্বীকার করব সূর্যের প্রতি। সূর্যের রং লাল, লাল মানে শক্তির প্রতীক। সিঁদুরের রং লাল, শক্তির প্রতীক, শক্তি সূর্য। সূর্য যদি কারো প্রতি ক্ষিপ্ত হয়ে যায়, সূর্য যদি কারো প্রতি অসন্তুষ্ট হয়, রুষ্ট হয়, তাহলে সেই ব্যক্তির প্রথম যে কার্য হয় আয়ু কমে যায়। সেই ব্যক্তির গ্রহদোষ কখনো ছাড়ে না। এই জন্য সূর্য আর শনির মিলন হয় উত্তরায়ণ সংক্রান্তিতে। অনেক তত্ত্ব, একটা প্রসঙ্গে আসলে এটাকে একটু না বললে শান্তি পাওয়া যায় না। উত্তরায়ণের 7 দিন ব্যাপী যদি শুনতে পারতাম, ধারাবাহিক ভাবে বলতে পারতাম। এই জন্য 1-2 দিনে হয় না, সপ্তাহ ব্যাপী যদি আমরা শুনতে পারতাম। সূর্য শনি মিলন উত্তরায়ণ সংক্রান্তি। উত্তরায়ণ, অয়ন, অয়ন মানে কি আশা। উত্তরায়ণ পৌষ সংক্রান্তি যাকে আমরা বলি, যাকে তিল সংক্রান্তি বলি। 2টা অয়ন আছে, গীতায় আছে, একটা উত্তরায়ণ, একটা দক্ষিণায়ন। উত্তরায়ণে যদি কেউ দেহ রাখে, মানে পৌষ সংক্রান্তির দিন যদি কেউ দেহ রাখে, উত্তরায়ণ সংক্রান্তির দিন যদি কেউ দেহ রাখে, আমাদের শাস্ত্র বলছেন সেই ব্যক্তিকে আর কখনো দ্বিতীয়বার জন্ম নিতে হয় না, সে ভগবানের চরণ প্রাপ্ত হবে। মহামহিম বিশ্ব উত্তরায়ণ সংক্রান্তিতে দেহ রাখার জন্য 57তম দিন পর্যন্ত সরসজ্জায় ছিলেন তীরবিদ্ধ হয়ে। ইচ্ছা মৃত্যুর বর তার ছিল, মরলেন না কেন? উত্তরায়ণ সংক্রান্তির জন্য অপেক্ষা করেছিলেন, ওই পৌষ সংক্রান্তির দিন মরেছিলেন। কারণ কি? সে অনেক কারণ। আজকে উত্তরায়ণ সংক্রান্তিতে আমরা কত পাপ করছি, এটা বুঝেও শেষ করতে পারবে না। ছোটবেলা যখন মা বলতেন, এই কাক ডাকার আগে ঘুম থেকে উঠে স্নান করতে হবে, আমরা ল্যাপ খাতা মুড়ি দিয়ে আমরা বিছানার মাঝে এরকম থরথর করে কাঁপতাম। নদীর পাশে তো আমাদের একেবারে বাড়ি, মেঘালয় পাহাড়, প্রচুর ঠান্ডা আমাদের পড়ে পৌষ মাঘে। আমাদের পাশ দিয়ে যে নদী গিয়েছে একেবারে পন্তীর্থের নদীর সঙ্গে সংযোগ, রক্তি নদী জাদুকাটার একটা শাখা, পন্তীর্থের নদীর শাখা। আমাদের বাড়ি থেকে তো আর পন্তীর্থে বেশি দূরে নয়। থরথর করে আমরা কাঁপতাম, বলতে এই কাক ডাকার আগে স্নান করতে হবে। মা নাড়ু বানাতো, পিঠা বানাতো, আমরা এগুলো বসে বসে খেতাম, আর কাক ডাকার আগে স্নান করতে হবে। কিন্তু কেন স্নান করতে হয় আমরা অনেকেই জানি না বা জানতামও না। এরকম একটা খড়কুটা দিয়ে আমরা ঘর বানাতাম। আমরা অনেকে এই ঘরটাকে মানে বুড়ির ঘর, অনেকে ভেড়ার ইত্যাদি ঘর বলে। ঠিক বলছি তো? তোমরা বানাও? হ্যাঁ বানায়, বাহ। এটা বুড়ির ঘর নয়, ভেড়ার ঘর নয়। এই ঘরটা হচ্ছে মহামহিম বিশ্বের চিতা, ভালো করে জানো। এখনকার আমার বাবার বয়সী যারা কাকা জেঠার বয়সী, আপনারা নিশ্চয়ই ছোটবেলা আরো বিশাল করে ঘর বানিয়েছেন। মাঘ মাসে দেখবে কুমারী স্নান হতো এক সময়। এখনকার কোনো মা কি করেছো বিয়ের আগে? মাঘের স্নান কেউ করেছো? মাসি করেছে? বাহ, হরি বল, ওই এক মা করেছে। কেন করতে হয়? এই জন্যই মেশুর মতো স্বামী পেয়েছো না? মাঘের স্নানের পিছনে অনেক তত্ত্ব আছে। আমরা মামার বাড়িতে দেখতাম, মামার বাড়িতে ছোটবেলা যখন যেতাম, একেবারে ভোর বেলা সমস্ত কুমারী মেয়েরা উলুধ্বনি দিয়ে দিয়ে স্নান করতো। তখন আমি ভাবতাম, এই কি রে, এত ঠান্ডার মধ্যে ওরা কি স্নান করে? মাঘের স্নানের পিছনে একটা কারণ আছে, 1 মাস কেন স্নান করতে হয়। এগুলো অনেক তত্ত্ব, দেখুন একটার সঙ্গে আরেকটা এসে যায়, আবার না বললেও এগুলো হয় না। তো এই জন্য আমরা মাঘের স্নান বিষয়ে বলবো, যেহেতু আরেক দিনও প্রবচন আমার আছে, এগুলো আমরা ধীরে ধীরে এক প্রসঙ্গে বলে ফেলবো। পৌষ সংক্রান্তিটাকে শেষ করি। কাক ডাকার আগে স্নান করতে হয় কেন? তার কারণ হচ্ছে দেবতাদের 12 ঘন্টা মানে স্বর্গে, 12 ঘন্টা মানে আমাদের মনুষ্য জীবের 6 মাস। কয় মাস? হ্যাঁ, দেবতাদেরও মৃত্যু আছে, ব্রহ্মারও মৃত্যু আছে একদিন। ভগবান অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগে বললেন, আব্রহ্ম ভুবনাৎ লুকা পুনঃ আবর্তিন অর্জুন মামু পেত্ত তুকুন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে। ব্রহ্মারও মৃত্যু আছে। দেবতাদের 12 ঘন্টা মানে মনুষ্য জীবনের 6 মাস। দেবতাদের 24 ঘন্টা মানে মনুষ্য জীবের 1 বছর।
মহামহিম বিশ্ব উনি একজন দেবতা ছিলেন, অষ্টবসুর মাঝে একজন। দক্ষ মহারাজের কন্যার দিক থেকে তিনি ছিলেন নাতি। একটা অপরাধ করেছিলেন বশিষ্ঠ মুনির চরণে, অভিসম্পাতের কারণে মনুষ্যকুলে জন্ম নিলেন 8 জন। ওরা চরণে পড়ে কান্নাকাটি করেছিল মুনির। মুনি বললেন, বর যখন দিয়ে দিয়েছি, অভিশাপ দিয়ে দিয়েছি, তাহলে তোমাদেরকে এই অভিসম্পাতের রেজাল্ট পোহাতে হবে। কিন্তু তোমরা যেহেতু ভুল বুঝতে পেরেছো, তোমাদেরকে কিছুটা আমি কৃপাও করতে পারি। যাও তোমরা মা গঙ্গার কাছে যাও। মা গঙ্গার কাছে গিয়ে কাঁদলেন। ওই মা গঙ্গা তখন বললেন, আমি তোমাদের দুঃখ মোচন করব, আমি তোমাদেরকে গর্ভে ধারণ করব। এই জন্য মা গঙ্গা মর্তলোকে শান্তনুর স্ত্রী হয়ে এসেছিলেন। এটা একেবারে সংক্ষেপে তত্ত্বগুলো বলছি। মা গঙ্গা একটা অভিসম্পাতের কারণে শান্তনুর স্ত্রী হয়ে আসলেন। দেখবেন মহামহিম বিশ্ব, যার নাম কি ছিল দেবব্রত, এই মহামহিম বিশ্বের আগে যতগুলো সন্তান হয়েছে, মা গঙ্গা প্রত্যেকটা সন্তান কি করলেন? জলের মাঝে ভাসিয়ে দিয়েছিলেন। এটা তো মহাভারতে সবাই দেখেছেন। কিন্তু কেন? ওই অভিসম্পাত থেকে মুক্তির জন্য। কারণ জগতের বুকে যে বিষয়ে আমরা গিয়েছিলাম, নারীর মন কোমল থাকে, একটা পুরুষের চেয়েও নারীর মন তাকে অত্যধিক কোমল। এই জন্য রাধারমণ বলেছিলেন, পুরুষ ভ্রমরা জাতি কঠিন তারহিয়া, নারী তো সরল গো জাতি থাকে দুঃখ সইয়া। বুক ফাটে সহজে, মুখ ফুটে না। 100 বছর রাধারানী ক্রন্দন করেছিলেন গোবিন্দের জন্য। নারীর এত শক্তি। মা গঙ্গা সেই পেটের মাঝে রাখলেন এবং জন্ম হওয়ার পরই জলে ভাসিয়ে দিলেন তাড়াতাড়ি মুক্তি দেওয়ার জন্য। কিন্তু যখন দেবব্রত হলো, তাকে নিয়ে যাচ্ছেন জলে ভাসাতে, শান্তনু বললেন, করছো কি তুমি? তখন বললেন, মহারাজ আপনি কথা দিয়েছিলেন, আমার কাজে আপনি বাধা দিলে আমি চলে যাব। তখন গঙ্গা চলে গেলেন, ওই দেবব্রতকে নিয়ে গেলেন, দেবব্রতকে সুশিক্ষা দিয়ে আনলেন। আর কঠিন পণ করেছিল, ভীষণ প্রতিজ্ঞা, তাই তার নাম হলো মহামহিম বিশ্ব। ওই বিশ্ব হলো অষ্টবসুর মাঝে একজন। এবার দেবতা তিনি ইচ্ছা মৃত্যু বর পেলেন। তিনি 57তম দিন পর্যন্ত সরসজ্জায় তীরের মাঝে শায়িত ছিলেন। ওই পৌষ সংক্রান্তির জন্য অপেক্ষা করেছিলেন, কবে পৌষ সংক্রান্তি আসবে আর তিনি দেহ রাখবেন। মানে এই সংক্রান্তিতে যদি কেউ দেহ রাখে, জগতের বুকে তাকে আর ফিরে আসতে হয় না। অনেক গুরুত্বপূর্ণ এই সংক্রান্তি। কিভাবে পালন করবে এবার বলছি। 58তম দিনের দিন দেহ রাখলেন। তবে তিনি কেন আগে রাখলেন না? তার কারণ তিনি যেহেতু দেবতা, তিনি যদি দেহ রাখেন স্বর্গে, তখন তো রাত চলছে, মানে ওদের 12 ঘন্টা, মানে আমাদের 6 মাস। দক্ষিণায়নে যদি তিনি দেহ রাখেন, অর্থাৎ অগ্রায়ণে দেহ রাখলে, তখন তো দক্ষিণায়ন স্বর্গে রাত চলছে, তাকে গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে হবে, দরজা তো বন্ধ। এই জন্য উত্তরায়ণ সংক্রান্তি মানে ভোর বেলা দেখবে কাক ডাকার আগে আমরা স্নান করি তো, একটা ঘর বানিয়ে ওই ঘরটাকে পুড়িয়ে দেই। আমরা ছোটবেলা নদীর পাড়ে ঘর বানাতাম, বুড়ির ঘর, ভেড়ার ঘর ইত্যাদি বলতাম। আমরা ভাবতাম এটা আগুন পোহানোর জন্য, কনকনে ঠান্ডা, আগুন জ্বালিয়ে হা হু আগুন পোহাতাম। কিন্তু এখন তো বুঝলাম, ওরে বাপরে, এর আগের দিন, সংক্রান্তির আগের দিন টুয়া বাতির নামে তোমরা খাও। তারপর কি বলতাম, ওই যে কি বলে মুরগির রোস্ট, তারপর ডিম, তারপর অন্যের বাড়ির নারকেল ছুরি, অন্যের বাড়ির জাম্বুরা ছুরি, সবটা ওই ঘরের ভিতরে নিয়ে ঢুকিয়ে চলছে পার্টি। ওরে বাপরে, পরে যখন জানলাম এই কি ভুল করলাম, এটা তো মহামহিম বিশ্বের চিতা। আর কখনো শ্মশানে গিয়ে খেতে নাই। শাস্ত্র বলছে যজ্ঞ চলাকালীন সময়ে শ্মশানে দেহ পুরানো শেষ হওয়ার পূর্ব পর্যন্ত কিছু আহার করতে নেই। অনেকে দেখবেন একদিকে লাশ পুড়াচ্ছে, মিষ্টি দিচ্ছে, একদম ঠিক নয়, খুব অপরাধ, এটা একদম করবেন না। এই দেখুন, একটার সঙ্গে আরেকটা রিলেটেড বলতে হয়। শ্মশানে যখন আপনি প্রেম ধ্বনি দিয়ে লাশটাকে তুলবেন, তখন সেটা যজ্ঞ হয়ে গেল। এই যে আম্র পত্রের মাঝে ঘৃতকে স্পর্শ করে 7টা প্রদক্ষিণ করলেন, করে মুখের মাঝে আগুন দিলেন, তখন সেটা যজ্ঞ হয়ে গেল। ওই যজ্ঞ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত শ্মশান বন্ধু যারা যাবে, কোনো প্রকার আহার করতে পারবে না। যদি করো অপরাধ হবে।
কোনো জল পান করতে পারবে না। মনুসংহিতা বলছে আমাদের শাস্ত্রে 8 প্রকার বন্ধুকে অন্তিমের বন্ধু বলছে। তন্মধ্যে একজন বন্ধু হচ্ছে শ্মশান বন্ধু। পৃথিবীতে যে কার্যগুলো করলে সবচেয়ে বেশি পুণ্য হয়, সবচেয়ে বেশি স্বীকৃতি হয়, তন্মধ্যে একটা কাজ হচ্ছে কেউ যদি কাষ্টের মাঝে অংশগ্রহণ করে, এর মতো পুণ্য আর হতে পারে না। এগুলো অনেক ব্যাখ্যা, বিস্তারিত না বলে বুঝবে না। এবার ওই যখন যজ্ঞ শুরু হয়ে যাবে তখন কোনো প্রকার জল গ্রহণ করতে পারবে না, মিষ্টি তো প্রশ্ন ওঠে না, অর্থাৎ কোনো খাবারই গ্রহণ করতে পারবে না, চা গ্রহণ করতে পারবে না, পান গ্রহণ করতে পারবে না, বিড়ি সিগারেট গ্রহণ করতে পারবে না, আর মদ গাঁজা তো প্রশ্ন উঠে না। এগুলো কখনো গ্রহণ করা যাবে না। যখন কাষ্ট শেষ হবে তখন একেবারে প্রেম ধ্বনি দিয়ে চিতায় জল ঢেলে তারপর শিও শিও বাড়ি এসে সমস্ত কিছু আহার তাহার যাই করবে, কিন্তু জগৎ চলাকালীন সময় এটা করা যাবে, যদি করে থাকো আর করবে না, এগুলো অপরাধ হয়। আরেকটা কথা মনে রাখবে, স্নান করে শ্মশানে যেতে হয়। ধার্মিক মুসলমানরা দেখবে নতুন কাপড় পরে আতর মেরে তারপর কি জানাজায় যায়। আমাদেরও শাস্ত্রে আছে নতুন কাপড় পরে স্নান করে যেতে হয়। আর যদি নতুন কাপড় নাও পাও, ধোয়া কাপড় চুপড় পরে শ্মশানে যেতে হয়। শ্মশান থেকে এসে আর স্নান করার প্রয়োজন নাই। আমরা করি উল্টা, সবচেয়ে সেরা লুঙ্গি, সেরা গামছা ইত্যাদি পরে শ্মশানে গেলাম, তারপর গিয়ে কাষ্ট টাষ্ট করে তারপর ঘরে আইলাম, এবার ঢুকতাম, ওরে বাপরে, খের আনো, সরিষা আনো, লুয়া আনো, আগুন জ্বালাও, হেদা হেদি। তোমরা হেদাদি করো করো, আমরাও করি, তোমরা লোকে আমরা মিল আছে। সারা শরীরে এমন হেদা হেদি। একটা মজার গল্প বলি। ছোটবেলা আমার মা বলছে, এই আমাদের গ্রামের সবচেয়ে দাদি মারা গেছে, তোকে অনেক ভালোবাসতো, যা একটা কাঠ দিয়ে আয়। আমি আর কি করব, মা বলছে শোন, যে কাঠ ধরবে এটাই নিতে হবে, বুঝে শুনে ধরবি। তোমাদের এরকম রীতি আছে? তোমরা লোকে আমরা কত মিল দেখো। এখন আমি ছোট মোটো ফুলা গিয়া ধরলাম একটা আমের ডাল, এখন আমের ডাল আমার ওজনের চেয়ে বেশি। মায়ে কয়, এই হারামজাদা তুই অত বড় ডাল কেটে ধরছস, আমার লাকড়ি ক্ষতি হইয়া লইছস, এইটা পূজা বইয়া লইয়া যা। আমি কই, এটা কি লাগান নিমু, এটা তো অনেকবার দরবার সময় মনে আসলো না, যা লইয়া যা। এখন তো শেষরে বেসরে কোনো ক্রমে লইয়া গেলাম আরেক ঘুরে অঙ্গে লইয়া। এখন কে মা কয়, সাবধান, বেশিক্ষণ থাকিস না, তুই ডরাইবে, কোনো ক্রমে দিয়ে আবার তাড়াতাড়ি আইবে। এবার গিয়া কোনো ক্রমে চোখ মুখ মুজ্জা কোনো ক্রমে ডাল দিয়া দৌড়, এবার আইসি ঘরে ঢুকতাম না, ভাই এখানে উবা ঘরে ঢুকিস না। ওখানে কি তো হইছে, যা হিনান কইরায়। মা হিনান করতাম কি, হিনান বুঝো মানে স্নান, স্নান করে আয়। এই কি স্নান করতাম কেন, কয় এটা নিয়ম, যা স্নান করে আয়। এবার স্নানটা করে আইসি, ঢুকতাম, মা কয়, এই গরু ঢুকিস না, তুই দেখা যায় এই তো কুস্তা মানুষ না, ও কিতা খের টের আনছে, তারপর লুয়া দিছে, সরিষা দিছে, তারপর আগুন জ্বালিয়ে কিতা হইতাম। আমার সারা শরীরে যে হেদা হেদি শুরু হইছে। আমি ও মা, ইতে কিতা করো, ওবিটি কিতা করো, ওইটা বুঝতে না তুই, হেদাইতে খরণ লাগে, তুই শ্মশান থেকে আইসস। তখন থেকে একটা আমার প্রশ্ন জাগছে, হেদা হেদির রহস্য আমার খুঁজা বার করণ লাগবো। আসলে অনেক কিছু আমরা করছি, তত্ত্ব জানি না। তখন থেকে আমার একটা ধারণা জাগলো, এই হেদা হেদিটা কি, এটা বুঝতে হবে। মারে কইলাম, মা হেদা হেদি কি? তা মা কয়, এরকম নিয়ম করণ লাগে। তো এইটাই নিয়ম, আমরা ওগুলো জানি নিয়ম, আর কিছু জানি না আমরা। এবার আসল তত্ত্ব জানো। মেডিকেল সায়েন্স বলছে ধূপ অ্যান্টিভাইরাস রূপে কাজ করে। এই যে আমরা ধূপ জ্বালাই, হরিবল হরিবল, কারণ কি, এই ধূপ অ্যান্টিভাইরাস রূপে কাজ করে, ড্যাস্ট্রেট ভাইরাস। ধূপের গন্ধ যদি তোমার নাসিকা দিয়ে শরীরে যায়, তোমার শরীরে অনেক পয়জনকে ড্যাস্ট্রেট করে দেয়। এই জন্য আমরা যখন বহুজন একত্রে বসি, তখন আমাদের মাঝে স্পর্শজনিত কিছু ভাইরাস একে অপরের মাঝে যেতে পারে, ঠিক তো? এখন যখন আমরা সোশ্যাল ডিস্টেন্সের কথা বলছি, হ্যাঁ, তারপর আমরা বলছি ফিজিক্যালি ডিস্টেন্স থাকো, শারীরিক দূরত্ব মেনে চলো, এগুলো একটা স্পর্শজনিত ভাইরাস একে অপরের মাঝে যেতে পারে। এই জন্য বিভিন্ন মশা মাছি ইত্যাদি অ্যানাদার ভাইরাস গুলো অ্যাটাক করতে পারে। ধূপগুলো আমরা জ্বালিয়ে দিই, তার কারণ হচ্ছে কিছু কিছু ভাইরাস আছে যেগুলো ধূপ নষ্ট করে, এবং শরীরের জন্য ধূপ খুবই উপকার। কিন্তু বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে বিশ্ব দেখছে, আবার কিছু কোম্পানি দেখলে আমার বিরুদ্ধে আবার অনেক কিছু হইতেও পারে, কিন্তু এরপরও কইলাই কিছু আগরবাতি, ওরে বাপরে বাপরে, এখন তো আমরা খালি আগরবাতি। এই আগরবাতির মাঝে কত যে কেমিক্যাল থাকে এটা কল্পনা করতে পারবে না। কদিন আগে নিউজ হলো,
মশার কয়েলের ধোঁয়া নাকে গেলে যে ক্ষতি হয়, আগরবাতির ধোঁয়া নাকে গেলে যে ক্ষতি হয়, সিগারেটের ধোঁয়ার মতো ক্ষতি করে। এত কেমিক্যাল দেয়া হয়। ছোটবেলা দেখছি, আমার জন্ম যেহেতু গ্রামে, নিশ্চয়ই তোমরাও দেখছো, আমার সরিষার শুক্লা বুঝো গো, বুঝো? এটারে ফুইরিয়া টিক্কা দিত, টিক্কা বুঝো? টিক্কা দিছো না? এরা বুঝে না। আচ্ছা বুঝে, টিক্কা দিয়া ধূপ দিয়া আমরা ধূপবাতি দিতাম, টিক্কা দিয়া। এটা কি রে ভাই বারবার পড়ে যায়? টিক্কা দিয়ে ধূপবাতি দেওয়া হতো, ধূপ দিয়ে। এটা প্রকৃত পন্থা। এখন তো আমরা আগরবাতি, অনেক কেমিক্যাল এর মাঝে আছে, এগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর। এজন্য চেষ্টা করবে ধূপ দেওয়ার, প্রকৃত ধূপ। অনেকে আবার নারকেলের সুব্রাকে যদি দিয়ে ধূপ দেখাতে হয়, তাহলে এইটা নারকেলের সুব্রা একেবারে পুড়ে যখন লাল হয়ে যাবে তখন ধূপটা দেবে। নতুবা নারকেলের সুব্রা একটু আগুন লাগাইছো, ধূপ দিয়ে দিছো, এবার নারকেলের সুব্রার যে ধোঁয়া, এই ধোঁয়া যদি তোমার নাকে মুখে চৌকে যায়, তোমার শরীরের ক্ষতি আছে। এবার ভগবান যে নিয়ে দেখাইরা, এই যে আমি যখন আগে ঢুকছি, দুইটা ধূপটি জ্বালাইয়া রাখছো পঞ্চতত্ত্বের সামনে, রাধা গোবিন্দের সামনে, নাকে মুখে চৌকে গোবিন্দের খালি ধোঁয়া যাইতেছে। এবার গোবিন্দ কি কষ্ট পাইতেছে না? হ্যাঁ, সুব্রা যখন একেবারে লাল হয়ে যাবে পুড়ে, তখন ধূপ দেবে। মূলত ধূপের গ্রানটা যাইতো, ধূপ যাইতো। ম্যাক্সিমাম শ্মশানগুলো তখনকার সময়ে, এখন তো আধুনিকায়ন হয়েছে, শ্মশান ঘাট হয়েছে, মানুষ ইলেকট্রিক ভাবেও দাহ কার্য করে। তখনকার সময়ে ম্যাক্সিমাম শ্মশানগুলো ছিল একেবারে নোংরা জায়গায়, প্রত্যন্ত অঞ্চলে। এই জায়গাগুলোতে যখন আমরা দাহ কার্যে যেতাম, তখন অনেক ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের মাঝে অ্যাটাক হতে পারে। এই জন্য আগুন জ্বালিয়ে তন্মধ্যে লোহা দেওয়ার পিছনে কারণ আছে। মেডিকেল সায়েন্স বলছে লোহার মাঝে আয়রন থাকে। কি থাকে? আয়রন। তারপরে এই লোহা দিয়ে, সরিষা দিয়ে সারা শরীর আমরা স্পর্শ করতাম। অগ্নি যদি কাউকে স্পর্শ করে দেহকে শুদ্ধ করে, আর ওই ধূপ বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেয়। দেখবে কারো ঘরে যদি বাচ্চা হয়, আতুর ঘরের সামনে একটা ধুনা জ্বালাইয়ে রাখে কি রাখে না? ধূপ দিয়া বারবার যায় আর আয়। অর্থ বুঝে না। যেভাবে ধূপ দেয় আর যেভাবে শুক্লা দেয়, ওই বাচ্চা যদি কথা কইতে পারতো, হইল হায় হায় রে, আমার তো নাকে মুখে সব যাইরো, ও ঠাম্মা বন্ধ করো। ভাগ্যিস কথা কইতে পারে না। আতুর গোড়ের সামনে বিশাল এক ধুনা জ্বালাইয়া একেবারে দেখবে একটু পরে পরে ধূপ, আর নাকে মুখে হেদাহেদি করে ভিতরে ঢুকে আবার বাইর হয়। অর্থ বুঝে না। এই হচ্ছে অবস্থা। কিন্তু এখন যেহেতু আধুনিকায়ন আমরা হয়েছি, অনেক ইলেকট্রিক ভাবে বিভিন্ন জায়গায় দেহকে পুরানো হচ্ছে, বিভিন্ন শ্মশানকে পাকা করা হচ্ছে, ভালো জায়গায় হচ্ছে। এই জন্য কেউ যদি এই কার্যটা নাও করে, মানে হেদাহেদি নাও করে, শাস্ত্রীয় দিক থেকে এটা তেমন আমাদেরকে কোনো গুরুত্ব বহনের কথা বলে নাই। এটা লোকাচার। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, স্নান করে শ্মশানে যেতে হবে। শ্মশান থেকে এসে স্নানের আবশ্যকতা নাই। যদি সারা গায়ে ধুলাবালি পড়ে, এটা আলাদা বিষয়, আপনি পরিষ্কারের জন্য এটা অবশ্যই করতে পারেন। কিন্তু অবশ্যই সূচি পবিত্র হয়ে শ্মশানে যেতে হয়। ত্রিকালদর্শী মুক্ত মহামানব বাবা লোকনাথ ব্রহ্মচারী বারোদিতে যারা গিয়েছেন, দেখবেন ওনার মন্দিরের পিছনে শ্মশান। ঠিক বলছি তো? তৎকালীন জমিদার বাবার অলৌকিক কার্য দেখে বাবাকে দণ্ডবোধ প্রণাম দিয়ে বলছে, বাবা আপনার জন্য কি করতে পারি? সেই বাবা লোকনাথ ব্রহ্মচারী বলছেন, আমাকে কিছু দিতে হবে না রে। না বাবা, আপনার জন্য একটা বিশাল মন্দির বানিয়ে দেই। বলছে, না আমার মন্দির লাগবে না। বলেন বাবা, আপনাকে আমি কি দেবো? আমার মন শান্ত হচ্ছে না, আপনাকে কিছু দিতে ইচ্ছে হচ্ছে। এবার ত্রিকালদর্শী মুক্ত মহামানব লোকনাথ ব্রহ্মচারী বাবা বলছেন, যদি কিছু দিতেই হয় ওই জায়গাটা দিয়ে দে। ও বাবা, এটা কি? এটা তো শ্মশান, বেলগাছের নিচে শ্মশান, এটা নিয়ে তুমি কি করবে? বাবা বলছেন, ওরে বুকা, ওই শ্মশানটাই তো ভজনের উৎকৃষ্ট জায়গা রে। পৃথিবীর সব জায়গায় উঁচু নিচু ভেদাভেদ আছে রে। পৃথিবীর সব জায়গায় আসনের ক্রমবিন্যাস আছে। এটা প্রিন্সিপালের চেয়ার, এটা লেকচারারের চেয়ার, এটা প্রফেসরের চেয়ার। পৃথিবীর সব জায়গায় আসনের ক্রমবিন্যাস আছে। পৃথিবীর সব জায়গায় উঁচু নিচু ভেদাভেদ আছে। কেবলমাত্র একটা জায়গা, যে জায়গায় কোনো আসনের ক্রমবিন্যাস নাই রে, এখানে এসে সবাইকে একই কাতারে শুয়ে থাকতে হয়। শ্মশান এমন একটা জায়গা যেখানে মানুষের হৃদয়ের মাঝে বৈরাগ্য জাগিয়ে দেয়। শ্মশান এমন একটা জায়গা যেখানে মানুষের মাঝে শ্রদ্ধা জাগিয়ে দেয়, মানুষের চেতনাকে পরিবর্তন করিয়ে দেয়, মানুষের মাঝে এই চিন্তা আনয়ন করে, আহা এই জায়গাটাতে একদিন আমাকেও আসতে হবে। মনে রাখবে বাবা, পৃথিবীর সব জায়গায় যদি খারাপ কার্য করো,
অন্তত ওই শ্মশানে গিয়ে খারাপ কার্য করবে না, খারাপ চিন্তা করবে না। পৃথিবীর সব জায়গায় যদি সিগারেট খাও, গাঁজা খাও, এটা আলাদা বিষয়, না খাওয়াই উত্তম। যদি খাও এটা তোমার বিষয়, কিন্তু আমি অনুরোধ রাখবো শ্মশানে গিয়ে সিগারেট খাবে না, মদ খাবে না, গাঁজা খাবে না। যদি এই জায়গাটায় গিয়ে অপরাধ করো, তোমার জীবনে আমার জীবনে শেষের দিনে শ্মশানে দেহ পুরানোর সৌভাগ্য নাও হতে পারে। কারণ রাস্তা দিয়ে যাচ্ছ, একেবারে ফিনিশিং করে দিয়ে দিতে পারে ট্রাক। নদী পথে যাচ্ছ, একেবারে লাশ খুঁজে পাওয়া নাও যেতে পারে। এই জন্য আজকের যার উৎসব দেবাদিদেব মহাদেব, সেই মহাদেব ভজনের জন্য শ্মশানটাকে বেছে নিলেন, ভজনের উৎকৃষ্ট জায়গা। এই জন্য স্নান করে পবিত্র হয়ে খালি পায়ে, মনে রাখবে জুতো পা দিয়ে শ্মশানে যেতে নেই, খালি পায়ে। ওই যে এখানে একটা দেখলাম, এটা দেখে আমার মনে হয়েছে শ্মশান নাকি এটা, এই যে উন্নয়ন কার্য চলছে। হ্যাঁ, একটা কথা বলে দেই, এই শ্মশানের উন্নয়ন কার্যে কেউ যদি দান করে, এই দানের মতো পুণ্য আর হতে পারে না, আর হতে পারে না। প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ সামর্থ্য থেকে শ্মশানের উন্নয়নে একটু দান করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। কারণ এটা প্রত্যেক মনুষ্য জীবের শেষের ঠিকানা, সবাইকে যেতে হবে। কেউ যদি মনে করে না আমি যাব না, হবে না বাবা, যেতে হবে সবাইকে। এই জন্য ধার্মিক মুসলমানরা দেখবে মাঝে মাঝে কবর জিয়ারত করে। কবর জিয়ারত করলে আখিরাতের কথা তাদের মনে হয়। আমাদেরকেও আমাদের আচার্যগণ বলছেন মাঝে মাঝে শ্মশানে যাবে, শ্মশানে গিয়ে বসে, দেখবে তোমার হৃদয়ের সমস্ত চঞ্চলতা মুহূর্তের মাঝে দূর হয়ে যাবে। মাঝে মাঝে শ্মশানে গিয়ে বসবে, দেখবে হৃদয়ের মাঝে বৈরাগ্য আসবে। যদি অহংকার করো, একবার শ্মশানে গিয়ে বসো, তোমার চেয়ে অনেক রূপবান, রূপবতী, গুণবান, গুণবতী, ধনাঢ্য, পাণ্ডিত্যের অধিকারী ওই জায়গায় ছাই হয়ে আছে। আমি তুমি প্রত্যেকেই কয়েক ঘন্টার চিতার আগুনে ওই জায়গাতে ছাই হয়ে থাকবো, ছাই হয়ে। কিসের অহংকার বলো? ওই জায়গাটাতে সবাইকে যেতে হবে। এই জন্য সবার কাছে অনুরোধ, শ্মশানে গিয়ে যেন আমরা ধূমপান না করি, শ্মশানে গিয়ে যেন আমরা খারাপ কার্য না করি, খারাপ চিন্তা না করি। নিজের চেষ্টায় শ্মশানকে পরিষ্কার রাখার চেষ্টা করবে, দেখবে শেষের দিনটা তোমার সুন্দর হবে, শেষ যাত্রা তোমার সুন্দর হবে, শেষ যাত্রা তোমার মঙ্গল হবে, শেষ যাত্রা তোমার নিরাপদে হবে। ভগবান কৃপা করবেন। স্নান করে শুদ্ধ বস্ত্রে শ্মশানে যেতে হয়, এটা যজ্ঞ। আর যজ্ঞ মানে কি? বিষ্ণুর প্রীতি সাধন। সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা সেইভাবে হয়। কেহ নহে মাতা পিতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশে, পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়। কত দেহ এইভাবে ধরো এ শরীরই, অনিত্য দেহে তুমি আত্মীয় তাহারি। সমুদ্রের মাঝে যেমন ফেনা উঠে, সেই ফেনা সমুদ্রের মাঝে মিশে যায়। এই সংসারে কত দেহ যে আমরা ধারণ করে এসেছি, অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান ব্যতীত কেউ জানেন না। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশে যায়, সংসারে আমরাও একদিন মিশে যাব। পঞ্চভূতের দেহ তৈরি, পঞ্চভূতের মাঝে আমরা মিশে যাব। পঞ্চভূত মানে কি? ভূত মানে উপাদান, পাঁচটা উপাদান দ্বারা দেহ তৈরি, পাঁচটা উপাদানে আমরা মিশে যাব। এই জন্য ওই যে সংক্রান্তির আগের দিন, পৌষ সংক্রান্তির যে ঘরটা আমরা বানাই, যাকে আমরা বুড়ি বা ভেড়ার গড় বলি, মনে রাখবে ইয়াংদেরকে বলছি, এই ভেড়ার গড়ে কখনো কোনো ধরনের খাবার গ্রহণ করবে না, মাছ মাংস ইত্যাদি গ্রহণ করবে না। কারণ কি? এটা মহাময়ী বিশ্বের চিতা। তাহলে এই চিতার এখানে কি দরকার? ওই পৌষ সংক্রান্তিতে মা গঙ্গার আহ্বান হয়েছিল। এই জন্য প্রত্যেক নারী কাক ডাকার আগে কেন? স্বর্গের তখন দ্বার খোলা হয়, দরজা খোলা হয়, শঙ্খ উলুধ্বনি হরিধ্বনি করবে, স্নান করবে, করে গঙ্গাতে কি দেবে? সিঁদুর দেবে, বেলপাতা দেবে আর তুলসী দেবে মা গঙ্গাতে। কেন? মা গঙ্গা, এগুলো অনেক বিষয়। মহাদেবের জটায় মূলত প্রথম গঙ্গা ছিল না। গঙ্গা ভগীরথ পরে আনার পর, তার আগে গঙ্গা কোত্থেকে আসলো, এগুলো অনেক ইতিহাস রয়েছে। ওই মা গঙ্গা, গঙ্গা এমন উৎকৃষ্ট তীর্থ, ওই গঙ্গায় যদি, গঙ্গার জলে যদি কেহ তুলসী পত্র দেয় মা, সঙ্গে সঙ্গে সেই তুলসী পত্র বিষ্ণুর চরণে পৌঁছে যায়।
গঙ্গায় যদি কেউ সিঁদুর দেয় তৎক্ষণাৎ সেই সিঁদুর ব্রহ্মার নৈকট্যে পৌঁছে যায়। আর বিয়ের দেবতা হচ্ছে ব্রহ্মা, মানে প্রজাপতি। সেই সিঁদুর গঙ্গাতে দিলে প্রজাপতি ব্রহ্মা আশীর্বাদ করে বলেন, হে মা, তোমার স্মৃতির সিঁদুর চির অক্ষয় হও। এবার তত্ত্ব বুঝতেছো কেন দিতে হয়? এগুলো কাল দিন পর পরশু তো আলোচনা আছে, আরো বিস্তারিত বলবো। ওই যে শঙ্খ সিঁদুর, তারপর ইত্যাদি, এই যে বিবাহের কথা, আরো অনেক বিষয়, এগুলো যেগুলো এখন শেষ করিনি, আমার সব মনে আছে, পরশু বলবো। ওই যখন সিঁদুর দেবে তখন সিঁদুর গঙ্গায় দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সিঁদুর পৌঁছে যাবে ব্রহ্মার চরণে, মানে প্রজাপতির চরণে। বিয়ের দেবতা প্রজাপতি। প্রজাপতি দেখবে বিয়ের কার্ডে আমরা লেখি ওম নম প্রজাপতয়ে নম, লেখি না? বিয়ের দেবতা প্রজাপতি। সিঁদুরের ফুটা 5টা দেই, কিন্তু এখানে একটা ভুল করি কার্ডের মাঝে। এখানে ফড়িং প্রজাপতির ছবি দেওয়া যাবে না। ওই ফড়িং প্রজাপতি বিয়ের দেবতা না, স্বয়ং ব্রহ্মা হচ্ছেন বিয়ের দেবতা। এখানে যদি ছবি দিতে হয় ব্রহ্মার ছবি, কিন্তু আমরা ফড়িং প্রজাপতির ছবি অনাদিকাল থেকে দিয়ে আসছি। আমরা মনে করি ওই প্রজাপতি মানে ব্রহ্মা। আমি ছোটবেলায় দেখেছি, আমাদের একটা ঘটনা, আমার মা গ্রাম সম্পর্কে এক পিসি, ওর বাড়িতে গেল, বিয়ে হচ্ছে না, বলছে কিরে তোর তো বিয়ে টিয়ে কিছু হচ্ছে না, কবে বিয়ে খাবো? এই কথা বলতে বলতে একটা প্রজাপতি ঘরে ঢুকছে। মা বলছে হয়ে গেছে। মা কি তা হয়ে গেছে? কয় তোর পিসির বিয়ে হইব। মা এটা কি তা? কয় ওরে ধর দইরা, তারপর সিঁদুরে খট্টা কইলা, ওর পরে সিঁদুর দিয়া জোগাড় দেয়। আমি ও ভাই দিকে তা হয়, দেখিস তোর পিসির বিয়ে হয়ে যাবো, তোমরা ওই তা করো। হ্যাঁ, আমি তখন থেকে ভাবলাম এটা আবার কি তা, ওই ফড়িং প্রজাপতি, এটা আবার বিয়ে কেমনে করাই দিব। পরে শাস্ত্র পড়ে জানলাম বিয়ের দেবতা হচ্ছে প্রজাপতি, মানে ব্রহ্মা। কিন্তু ব্রহ্মার তো বিয়েতে প্রবেশের অধিকার নাই বাবা। কিন্তু ব্রহ্মা বিয়ের দেবতা, তাহলে এখানে ছবি কার হবে? এখানে ব্রহ্মার ছবি না হয়ে ছবিটা হবে বিষ্ণুর। কারণ বিষ্ণু প্রজাপতি রূপে বিয়ের মণ্ডপে অংশগ্রহণ করে। ব্রহ্মা কেন পারবেন না? ব্রহ্মা একবার নিজের মেয়ের রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এই জন্য আমাদের সমাজে একটা লুকাচার আছে, কোনো বাবা মা সন্তানের বিয়ে দেখতে নাই। ঠিক বলছি? হ্যাঁ, কেন? আরো তত্ত্ব আছে, বিস্তারিত বললে 1 ঘন্টায় শেষ হবে না, কেন দেখতে নেই। এবার কোন মা বাবা যদি বিয়ে দেখে তাতে অপরাধ হবে না, এটা লুকাচার। মনে রাখবে, লুকাচার কখনো ধর্মীয় আচার নয়, এটা লৌকিক প্রথা। লৌকিক প্রথা আরেক জিনিস, ধর্মীয় প্রথা আরেক জিনিস। ব্রহ্মা তার মেয়ের রূপে মুগ্ধ হয়েছে, এটা আলাদা একটা সাবজেক্ট, কেন হলেন, তার কি হলো অবস্থা। কিন্তু আমি মা বাবা, আমার তো এরকম দৃষ্টি নাও হতে পারে। লৌকিক প্রথা ধর্মীয় প্রথা হতে পারে না। এই জন্য বিয়ের মণ্ডপে ব্রহ্মার প্রবেশ যেহেতু অধিকার নিষেধ, আমরা অনেক লৌকিক প্রথা রূপে আমরা অনেক মা বাবা সন্তানের আমরা বিয়ে দেখি না। তাহলে বিয়ের মণ্ডপে যাবে কে? বিষ্ণু যাবে, অর্থাৎ বিষ্ণু প্রজাপতি রূপে বিয়ের মণ্ডপে প্রবেশ করবে। একজন ভক্ত রিকোয়েস্ট করে বলছেন, দাদা পাঠ খুব ভালো লাগছে, যদি 12টা পর্যন্ত করতেন। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই করবো। আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? আচ্ছা, হরি বল। নিশ্চয়ই আজকে আবার উপবাস, খুব ভালো লাগছে নিশ্চয়ই। কারণ উপবাসের দিনে যদি আমরা ভগবানের কথা শুনি আরো অধিক কৃপা হবে। বিয়ের মণ্ডপে ভগবান বিষ্ণু প্রজাপতি রূপে তিনি অংশগ্রহণ করেন। এই জন্য ওই যে বলছিলাম বিন্দু, তারপর বৃত্ত, এগুলো আমরা পরশু ব্যাখ্যা করব। কেন বিয়ের মণ্ডপে যেতে হয়, মুখচন্ডিকার বাতির তত্ত্ব কেন এগুলো দিতে হয়, এগুলো পিছনে অনেক অনেক তত্ত্ব রয়েছে। এই জন্য বিয়ের কার্ডে প্রজাপতির ছবি না দিয়ে এখানে ভগবান বিষ্ণু কিংবা কৃষ্ণের ছবি দেওয়াটাই সবচেয়ে উত্তম। কারণ কি? কারণ গীতায় ভগবান দশম অধ্যায় গীতা, ওই দশম অধ্যায়ে যারা পড়েছেন দেখবেন, দশম অধ্যায় ভগবান চমৎকার ভাবে একটা তত্ত্ব আমাদের প্রদান করেছেন। কি তত্ত্ব প্রদান করেছেন? দশম অধ্যায়ের নাম কি? বিভূতি যুগ। বিভূতি যুগের 8 নং শ্লোক। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। ভগবান বলছেন, আমি জড় চেতন জগতের সমস্ত কিছুর উৎস, অর্থাৎ I am the all source of spiritual and material worlds.
কালকে চেঞ্জ করবে, এরকম এরকম হলে হবে? তুমি তো ইয়াং, তোমার এটা নাট দিল কেন? I am the source of all spiritual and material words. আমি জড় এবং চেতন জগতের সমস্ত কিছুর উৎস। Everything emanates from me. সমস্ত কিছু আমার থেকে সৃষ্টি। Meritorious person, intelligent person, and a wise person who perfectly know this engage in my devotional service and worship me with all their heart. Say, all power supreme being Krishna, O conqueror of all, there is not good superior to me. Everything reacts upon me as pal as strong on tread. বলছেন এই জড় জগতে সমস্ত কিছু চেতন এবং জড় জগতের সমস্ত কিছু উৎস হচ্ছে আমি। সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়েছে। ভগবান বলছেন সমস্ত কিছু তার থেকে প্রবর্তিত হয়েছে। তাহলে ব্রহ্মা বলো, বিষ্ণু বলো, যত কিছু বলো, কার থেকে সৃষ্টি? ভগবান কৃষ্ণ থেকে। ব্রহ্মসংহিতার ৫ম অধ্যায়ের ১ নং শ্লোকে বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। জগতের বুকে যখন কোনো জল ছিল না, জগতের বুকে যখন কোনো স্থল ছিল না, জগতের বুকে যখন কোনো কিছু ছিল না, তখনও একজন ছিলেন। অনাদির আদি তিনি, সর্ব কারণের পরম কারণ তিনি, এবং সমস্ত কিছু তার থেকে সৃষ্টি হয়েছে। ৭ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ, সেই বিজ্ঞান যুগের ৭ নং শ্লোকে ভগবান বলছেন, ও কঙ্কারার অফ অয়েল, দ্যার ইজ নট নট সুপিরিয়র টু মি, অর্থাৎ মত্ত পরতরম ন অন্যৎ কিঞ্চিত অস্তি ধনঞ্জয় ময়ি সর্বম ইদম প্রুতম সূত্রে মণিগণা ইব এসপাল স্ট্রং অন ট্রেড, ও কঙ্কারার অফ অয়েল, দ্যার ইজ নট নট সুপিরিয়র টু মি, এভরিথিং রেস্টস আপন মি এসপাল স্ট্রং অন ট্রেড, and all sorts of spiritual and material words, everything emanates from me. The wise person or the perfectly person, the or meritorious person, or the engaged in my devotional service and worship me and their hearts and dedicate their heartiest dignity, all power supreme being Krishna me. এই জন্য সমস্ত কিছু ভগবান থেকে সৃষ্টি। তাহলে ব্রহ্মা সমস্ত কিছু তার থেকে সৃষ্টি। বিষ্ণুই ব্রহ্মা রূপে গমন করেন। তাহলে বিষ্ণুর গুণ হচ্ছে ৬০। গুণ কয়টা? ৬০। আর ভগবান কৃষ্ণের গুণ হচ্ছে ৬৪। বিষ্ণুর মাঝে আরো আবার ক্লাসিফিকেশন আছে। বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু, ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু, মহাবিষ্ণু। জগতের বুকে পালন যিনি করেন, কৃষ্ণ পালন করেন না, পালন করেন কৃষ্ণের বিষ্ণু রূপ। আমাদের এই আজকে অনেক যুবকরা আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল, তারা বলছে আমরা তো অনেকের পূজা করি না। আমরা অনেকের পূজা করি না, সনাতনীরা একেশ্বরবাদী বিশ্বাসী, ঈশ্বর একজনই মানে। তাহলে নারায়ণ, বিষ্ণু ইত্যাদি হচ্ছে ভগবানের এক একটা শক্তির প্রকাশ, মনে রাখবে, এক একটা রূপের প্রকাশ। প্রত্যেক দেবতা হচ্ছেন ভগবানের এক একটা শক্তির প্রকাশ, এক একটা রূপের বহিঃপ্রকাশ। মূলত আমরা যে পূজাই করি, আমরা বিষ্ণুর পূজা করি। যেমন মনে করো তুমি শীতলা পূজা করছো, সরস্বতী পূজা করছো, লক্ষ্মী পূজা করছো, কালী পূজা করছো, সর্বাগ্রে শালগ্রাম শিলাস্বরূপ বিষ্ণুকে আমন্ত্রণ করা হয়। বিষ্ণু ব্যতীত কোনো পূজা হয় না। দেবতার পূজা করলে অবিধি পূর্বকম ভগবানের কাছে যায়, বিধি না। কিন্তু দেবতাদেরকে অসম্মান করা যাবে না, অশ্রদ্ধা করা যাবে না, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, কারণ ভগবানের এক একটা রূপের এক একটা শক্তির প্রতীক তারা। ১০ম অধ্যায় বিভূতি যুগের ৮ নং শ্লোকে, ৭ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের ৭ নং শ্লোকে এবং ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্ম যুগের ১৬ নং শ্লোকে ভগবান শ্রী গোবিন্দ চমৎকার ভাবে সেই তত্ত্বগুলো অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে দান করলেন। বিয়ের কার্ডে ব্রহ্মার ছবি না হয়ে বিষ্ণুর ছবিকা কৃষ্ণের ছবি দিলে দ্যাট মোস্ট পিওরলি, খুব ভালো। এটা আমরা জানলাম বিয়ের দেবতার কথা। বিবাহের মণ্ডপে এই বিষয়টা আমরা এখানে চমৎকার ভাবে উপলব্ধি করলাম। এটা আমরা ভুল করছি, না জেনে এই ভুলটা করছি। এটা করা যাবে না, না করাটাই সবচেয়ে শ্রেয়। সংক্রান্তির প্রসঙ্গেই তো ছিলাম।
এই যে উত্তরায়ণ সংক্রান্তিতে বা তিল সংক্রান্তি বলো, এই সংক্রান্তিতে মা গঙ্গার আমন্ত্রণ হয়েছে। গঙ্গাতে তুমি সিঁদুর দিলে ব্রহ্মার কাছে চলে গেল, ব্রহ্মা তোমাকে আশীর্বাদ করবে, মা তোর শীতের সিঁদুর অক্ষয় হোক। এই যে ব্রহ্মাকে স্মরণ করলে তিনি বিয়ের দেবতা, গঙ্গাতে সিঁদুর দিলে, তোমরা তো সিঁদুর দাও, অনেকে আবার তেল দেয়, তেল দাও, তেল দিতে নেই, তেল দেয়া লাগে না, দিলে ঘি দেবে, তেল কেন, সিঁদুর কেন দিতে হয়? এবার জানো, সিঁদুর ব্রহ্মার নৈকট্যে যাবে, গঙ্গার বিশেষ কিছু শক্তি রয়েছে, ওই গঙ্গায় সিঁদুর দিলে সরাসরি সেই সিঁদুর ব্রহ্মার চরণে চলে যাবে, ব্রহ্মার কাছে সেই সিঁদুর চলে যাবে। এবং সেই গঙ্গার মাঝে যদি তুলসী পত্র দাও, তাহলে সেই তুলসী পত্র সঙ্গে সঙ্গে বিষ্ণুর চরণে চলে যাবে। ভগবান নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ যুগে বলছেন, পত্রম পুষ্পম ফলম তুয়ম। এই শ্লোকটা নিশ্চয় পড়েছ। পত্র মানে কি? পাতা। কোন পাতা? তুলসী পাতা। পুষ্প মানে ফুল, ফল জল। কোন ভক্ত যদি ভক্তি এবং ভালোবাসা মিশিয়ে, প্রেম মিশিয়ে ভগবানকে অর্পণ করে, ভগবান সন্তুষ্ট হন। তাছাড়া চৈতন্য চরিতামৃতে আদি লীলা যারা পড়েছ, সেখানে দেখবে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ সুদিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম কিছু ঘরে নাহি দন, তব আত্মা বেঁচে করে ঋণেরও সুদন। কেউ যদি ভগবানকে এক গণ্ডুষ জল আর একটা তুলসী পত্র ভক্তি ভরে দান করে, ভগবান বলছেন সেই ভক্তের কাছে আমি সঙ্গে সঙ্গে চির ঋণী হয়ে যাই। আমি প্রতিদানে কি দেব বুঝতে পারি না, প্রতিদানে কি দেব বুঝতে পারি না। ওই প্রতিদানে কিছু বুঝতে না পেরে আমি স্বয়ং সেই ভক্তের কাছে জনমের জন্য বিক্রি হয়ে যাই। দেখেছো মা, আমরা সবাই এই তত্ত্বটি জানবো, ভক্তের কাছে ভগবান বলছেন বিক্রি হয়ে যায়। অদ্বৈত আচার্য এই গঙ্গাতে 14টি বছর নয়নের জল আর তুলসী পত্র দিয়ে গোলকের গোলকপতি ভগবানকে ডাকলেন, গো হে গোলকনাথ, তুমি কোথায়? এই কলিহত জীবের দুঃখ দুর্দশাকে একবার নিরীক্ষণ করো প্রভু। এই কলিহত জীবের দুঃখকে দুর্দশাকে দূর করতে গেলে স্বয়ং তোমাকে এই জগতের বুকে আসতে হবে। নয়নের জলার তুলসী পত্রের ক্ষমতা দেখো বাবা। গোলকের গোলকপতি ভগবান আজকে সেই নয়ন জলে আর তুলসী পত্রে বশীভূত হয়ে আজকে রাজবেশ পরিত্যাগ করে ভিখারির বেশ ধারণ করে জগতের বুকে নেমে আসলেন। গায়ে ছিল নামাবলী, কাঁধে তার ভিক্ষার ঝুলি, অধরে নাই মধুর হাসি, করে নাই মোহন বাসি। রাধার বাবে বিবুর গুড়া, দুই নয়নে বহে ধারা। ফিরে চায় না, কথা কয় না, মনে বাতার আছে কি? আইলো রে আইলো গহুর, নয় তো এদেশি, সে তো এদেশি নয় রসের গহুর, সে তো নবীন সন্ন্যাসী। ওই গৌর কথা আমরা পরশু শুনবো, যেহেতু দুদিন পাঠ। আগামীকাল আরেকজন আলোচক আছেন, ভক্তপ্রবর সাহা শ্রী তমাল কৃষ্ণদাস তনয় মহাত্মন, সরারচর বাজিতপুর উপজেলা কিশোরগঞ্জ জেলা থেকে আগামীকাল আসবেন। আমার আগামীকাল একটা আজমিরিগঞ্জ উপজেলায় প্রোগ্রাম, হবিগঞ্জ জেলায়। আমি আগামীকাল ওই জায়গায় চলে যাব, তারপর আবার ফিরে আসবো। মূলত আসলে এই প্রোগ্রামটা রাখাটা আমার খুব কঠিন হয়ে গেছে, কারণ আমার সমস্ত প্রোগ্রামগুলো লোকেশন অনুযায়ী রাখা হয়। একটু দেরিতে আপনারা আমার সঙ্গে একটু কমিউনিকেশন করেছেন, যার কারণে হবিগঞ্জের দিকেই আমার সমস্ত প্রোগ্রামগুলো সিস্টেম ছিল। কিন্তু আমি ভাবলাম যে দুইবার আপনাদের এখানে গিয়েছি, আপনাদের চরণ ধুলি পেয়েছি, আপনারা অনেক মরমী ভক্ত, একেবারে গভীরভাবে শুনেন। আর প্রদীপ দাদাজির সঙ্গে তো কদিন পর পরই কথা হয়, উনি এতটা রসিক ভক্ত, নিত্যানন্দ প্রভুর কৃপায় আবিষ্ট। তাছাড়া এই গ্রামের কিছু ছেলে, শাওন, মিঠুন, ওরা আমার সঙ্গে অনেক জায়গায় মাঝে মাঝে প্রোগ্রামে যায়, পড়াশোনার পাশাপাশি সাধু সঙ্গ করে। ওদের প্রতি একটা বিশেষ ভালোবাসা,
এবং আপনাদের সবার ভালোবাসা, মায়েদের স্নেহ, সৌহার্দ্য, এটাকে আর অস্বীকার করা গেল না। আমি ভাবলাম যতই কষ্ট হোক এরপরও আমি চেষ্টা করব। এখানে রাস্তাটাও অনেক খারাপ, আমাকে আবার ওই ঝিলুয়া অনেক দূরে মারকুলি হয়ে যেতে হবে। এখানে একজন চেয়ারম্যান, ওনার আজমিরগঞ্জের চেয়ারম্যান, ওনাদের এখানে প্রোগ্রাম, আবার পরে আমি আবার ব্যাক করবো এরপরের দিনই 12টার ভিতরে। কাজী তমাল কৃষ্ণ দাস জি আগামীকাল প্রোগ্রাম করবেন, আপনারা আমন্ত্রিত। আমি একটু শেষ করে নিচ্ছি। দেখুন, এই তুলসী পত্রের এত ক্ষমতা, অদ্বৈত আচার্যের ডাকে ভগবান গোলক থেকে ভূলোকে নেমে আসলেন। এই জন্য আমাদের প্রত্যেককে, সংসারী জীবদেরকে ভগবানের চরণে তুলসী পত্র এবং জল না দিয়ে নিজেদের আহার গ্রহণ করা উচিত নয়, উচিত নয়। ভগবান কিচ্ছুটি চান না ভক্তের কাছে। দেখো বলছে পত্র, পুষ্প, ফল আর হচ্ছে জল। যে ভক্ত কায় মনোবাক্যে, এখানে বলছেন ভক্তির সঙ্গে এবং বলছেন প্রীতির সঙ্গে, এখানে প্রীতি শব্দটা কিন্তু আছে, তাহলে সেই ভক্তি আপ্লুত উপহার ভগবান গ্রহণ করে। অদ্বৈত আচার্য 14টি বছর নয়ন জলে কাঁদলেন। ভগবান বৈকুণ্ঠের অধিপতি, তার আসন টলে গেল অদ্বৈতের আর্তনাদে, অদ্বৈতের ক্রন্দনে। ভগবান দুটা জিনিস কখনো সহ্য করতে পারেন না গো। একটা হচ্ছে ভক্তের নয়নের জল, আর একটা হচ্ছে অহংকার। এই দুটা জিনিস সহ্য করতে পারেন না। এই জন্য ভগবানকে বলা হয় দর্পহারি। দর্প মানে অহংকার, হাড়ি মানে হরণ করা। অহংকার যে করে ভগবান সঙ্গে সঙ্গে তাকে চূর্ণ করে দেন। স্বর্গ মর্ত পাতাল জয়ী দশমুণ্ড যার, সেই লঙ্কেশ্বরেরও পতন হয়েছিল, শুধু করেছিল অহংকার। আর আমরা মিছে বড়াই করি ভবে, ভেবে দেখো দুদিনের সংসার। স্বর্গমর্ত পাতাল ত্রিলোককে জয় করা দশমুণ্ড রাবণ, সেই লঙ্কেশ্বরেরও যদি পতন হয়ে যেতে পারে, আমাদের অবস্থা কি? দিক বিজয়ী সমগ্র বিশ্বকে যিনি দান করে দিয়েছিলেন বিশ্বামিত্রের চরণে, হরিশ্চন্দ্র, দানের প্রভাবে যিনি স্বর্গে চলে যাচ্ছেন সবাইকে নিয়ে। দেবর্ষি নারদ এসে বললেন, ওই রাজন, আপনি এমন কি পুণ্য কাজ করছেন, আপনি স্বর্গে চলে যাচ্ছেন সবাইকে নিয়ে? দাদা হরিশ্চন্দ্রের একটু অহংকার চলে আসলো। আমার কথা আপনি জানেন না দেবর্ষি, জগৎ সংসার আমাকে জানে, আমাকে চিনে, আর আপনি আমাকে জানেন না। আমি সসাগরা পৃথিবীর অধীশ্বর, আমি সমস্ত কিছুকে দান করে দিয়েছি। দক্ষিণার টাকা আদায়ের জন্য চণ্ডালের কার্য নিয়েছি। আমার সহধর্মিনী শৈব্যা ব্রাহ্মণের কাছে দাসী বৃত্তি নিয়েছেন। আমার একটা মাত্র পুত্র সর্পের আঘাতে সে দেহলীলা সংবরণ করলো। হে দেবর্ষি, আমি যদি স্বর্গে না যাই, দানের প্রভাবে কে যাবে? সঙ্গে সঙ্গে রথ থেমে গেল গো। না যেতে পারলেন উপরে, না যেতে পারলেন নিচে, মাঝখানে রথটা থেমে গেল। দেখিয়ে দিলেন, যতই করো না কেন, অহংকার যদি একটু থেকে যায় কিছুই হবে না। পাঞ্চালী এত আনন্দ চিত্তে রন্ধন করলো, রুহিদাস সমস্ত কিছু একসঙ্গে মেখে খেয়ে নিলেন। দ্রৌপদীর মনে এই ভাবনাটা আসলো, আমি এত কষ্ট করে রান্না করলাম, কোন আইটেমের কি স্বাদ একটু বুঝলেন না তিনি? ওগো ঘন্টা বাজলো না গো, বাজলো না, অপূর্ণ থেকে গেল, অপূর্ণ। অর্জুন ভগবানকে বললেন গীতার প্রথম অধ্যায়ের 21-22 নং শ্লোকে, সেন উভয় মধ্যে রতম স্থাপয় মে উচ্যুত যাবতে তার নিরিখে অহম যুদ্ধ কামান অবস্থিতান কৈময়া সহ যুদ্ধব্যমস্মিন রণসমুদ্যমে। উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথ স্থাপন করো, দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করার অভিলাষী হয়ে এসেছে। এই বিশাল রণসমুদ্যমে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে? তার মতো বড় যোদ্ধা কেউ নেই। একটু অহংকার এসে গেল। ভগবান কিছু বললেন না, উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথ স্থাপন
করে বললেন, পার্থ উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে দেখো। এবার অর্জুন দেখলেন, এই কি, কার সঙ্গে যুদ্ধ করতে এসেছি? আত্মীয় স্বজন, পরিবার পরিজন বর্গ, শিক্ষাগুরু সহ সবাই। হস্ত প্রকম্পিত হলো, নয়নে জল বর্ষিত হলো, হৃদয়ে পুলকিত হয়ে সজল নয়নে অশ্রু বরিশন করে গোবিন্দের দিকে তাকিয়ে বলছে, ও মাধব, আমি যুদ্ধ করব না। কোথায় গেল বিশ্ববিখ্যাত যুদ্ধার শক্তি? আজকে হাত কেন কম্পিত হলো? অহংকার চলে এসেছিল গো। শরণাগতি নিলেন। গীতার 2য় অধ্যায়ের 7 নং শ্লোকে কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামিতাং ধর্ম সঙ্গ মূঢ়চেত যস্রেব শত নিশ্চিতম ব্রুহি তৎমে শিষ্যতে অহম সাদিমাম তাম প্রপন্নাম। তখনই ভগবান তাকে শাসন করলেন, অসুচিন অনুসূচতম প্রজ্ঞাপদান চবাশিগত সুনগত সুঞ্চন অনুসূচন্তি পণ্ডিতা। আত্মতত্ত্ব কর্ম জ্ঞান ইত্যাদি প্রদান করলেন জ্ঞান, এর আগে দিলেন না। অর্জুন নিমন্ত্রণ করতে গেলেন রুহিদাসকে, ভাবলেন এই কি, কার কাছে পাঠালো? আমার মাধব, আমার সখা, যে জুতো সেলাই করে, তার কাছে আমি যাব? আমি ক্ষত্রিয়? অহংকার এসে গেল গো। অথচ দেখলেন বৃষ্টি হচ্ছে, রুহিদাসের মাথায় বৃষ্টি পড়ছে না, ব্যাপার কি? গঙ্গায় স্নান করতে গেলেন, চামড়ার জল, এই কি এখানে স্নান করবো আমি? চামড়া ভিজানো, আমি ক্ষত্রিয়, আমি এখানে স্নান করব? মা গঙ্গা দেখেন সেই জায়গায় আবির্ভূত। ও মা, এত এত তীর্থ থাকতে তুমি এখানে কেন গো? ওই চামড়া ভেজানো জলে কেন তুমি? আর কি জগতের কোনো জায়গা পেলে না, এই জায়গাটাতে কেন? মা গঙ্গা বলছেন, ওরে অহংকারী ব্যক্তির কাছে আমি থাকি না রে, আমি ভক্তের প্রীতি আর অনুরাগের জল যেখানে, সেই জায়গায় বিরাজ করি। অহংকারী ব্যক্তির কাছে আমি থাকি না। ওরে রুহিদাস আমার প্রাণ হয় রে। ওরে বাহ্যিক বিচারে বৈষ্ণবকে বিচার করতে নেই, ওর হৃদয়ের ভক্তি আর প্রীতিতে আমি এই জায়গায় আবদ্ধ হয়ে আছি। অবাক হয়ে গেলেন। সমস্ত অহংকার মুহূর্তের মাঝে ছাই হয়ে গেল অর্জুনের। মা, ও মা, আমি অপরাধী মা, আমি অপরাধী। আমি বুঝতে পারিনি আমি রুহিদাসের মতো বৈষ্ণবের চরণে অপরাধ করেছি। মা, মা তুমি আমায় ক্ষমা করে দাও। ওরে, যার চরণে অপরাধ করা হয় তিনি যদি মার্জনা না করেন, জগতের ভগবানও মার্জনা করতে পারেন না। প্রথমে রুহিদাস তাকে বলেছিলেন, একটু শাক, অন্ন, একটু লবণ কিছু পেয়ে যাও। আমার কত সৌভাগ্য, আপনি কৃষ্ণের প্রিয় সখা, আপনি এসেছেন এই গরিব কাঙ্গালের কুটিরে, একটি বার গ্রহণ করুন একটু শাক, অন্ন। অর্জুনের মনে অহংকার, আমি মুচির গড়ে খাবো। মুচির কুলে শুচি হয় গো, মুচির কুলেও শুচি হয়, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল, কর্মযুগে রাকালো হয় কৃষ্ণ বলরাম। কর্মটা মুখ্য, কোন কুলে জন্ম নিয়েছো সেটা মুখ্য নয়, কি কর্ম করছো সেটা মুখ্য। ভগবান পঞ্চব্যঞ্জনের কাঙ্গাল নয়। ভগবান যদি পঞ্চব্যঞ্জনের কাঙ্গাল থাকতেন, দুর্যোধন এত এত অন্ন ব্যঞ্জন রন্ধন করে কৃষ্ণকে অনুরোধ করে বলেছিলেন, হে বাসুদেব, একটি বার কৃপা করে আমার ভবনে একটু অন্ন গ্রহণ করে যাও। বাসুদেব কৃষ্ণ বললেন, না না দুর্যোধন, আমি তোমার গৃহে যাব না। আমি তোমার কাকা শ্রী বিদুরকে কথা দিয়েছি, তার গৃহে আমাকে যেতে হবে। মূলত বিদুর কৃষ্ণকে নিমন্ত্রণেই করেন নাই। বিনা নিমন্ত্রণে ভগবান বিদুরের কুটিরে যেতে পারেন বাবা? আর এত এত অন্ন ব্যঞ্জন রন্ধন করে দুর্যোধন অনুরোধ করছে, কৃষ্ণ দুর্যোধনের রাজভবনে যেতে চান না, কারণ অহংকারী ব্যক্তির অট্টালিকায় ভগবান কখনো থাকেন না। ভগবান থাকেন ভক্তের হৃদয়ের সিংহাসনে।
এই জন্য তো আমরা কীর্তন করি, বসিতে আসন দিলা রত্ন সিংহাসন, সুবাসিত বাড়িতে করেন পাদ প্রক্ষালন। আমি সেবার নিয়ম জানি না, গৌর হরি কাঙ্গালের টাকন সুখা রুখা এক মুষ্টি করো হবুজন। তোমার সেবার বিধান পরিপাটি ওইটা নন্দ মহারানী জানেন, রাধারানী জানেন, আমি কিচ্ছুটি জানি না। আমার কেবল আছে নয়নের জল, এটা তোমার চরণে দেওয়া ছাড়া আমার আর কিচ্ছুটি নেই। সন্তান ততক্ষণ পর্যন্ত মায়ের কুলে উঠতেও পারে না বাবা, যতক্ষণ পর্যন্ত সন্তান কাঁদে না। খেলনা দিয়ে মা সন্তানকে বলে, বাবা বাবা শোনা, একটু খেলা কর রে, আমার অনেক কাজ পড়ে আছে, আমি কাজ সেরেই তোকে কুলে নেব। সন্তানকে যদি বলে, ও মা মা আমি কুলে উঠবো, বললাম না কাজ আছে, খেল তারপর কুলে নেব। সন্তান যখন পাগলের মতো কান্না শুরু করে, মা মা, মা তখন হাতের কাজ ফেলে দৌড়ে চলে আসে, বাবা আর কাঁদিস না, কুলে আয়, বল তুই কি খেতে চাস। আমরা কলিহত সংসারী জীব, আমরা সেবার উপাদান কিচ্ছু জানি না, আমাদের ভক্তি জ্ঞান বৈরাগ্য কিচ্ছুটি নেই। কোন মন্ত্রে ভগবানকে ডাকতে হয় জানি না, কোন উপাসনায় তাকে সন্তুষ্ট করতে হয় তা জানি না। আমাদের আচার জগন্নাথ গৌরাঙ্গ সুন্দর প্রেমের ঠাকুর শিখিয়ে দিলেন, তোমরা কেবল নয়ন জলে তাকে ডাকো, আর কিছুই লাগবে না। এটাই কলিহত জীবের শক্তি, নয়নের জল, এটাই কলিহত জীবের শক্তি, ভক্তি। মাগো, একের পাশে যদি একটা শূন্য দাও 10 হয় মা, আর একটা শূন্য দিলে 100 হয়, আর একটা শূন্য দিলে 1000 হয়, আর একটা শূন্য 10,000, তারপরে এইভাবে লক্ষ থেকে বাড়তেই থাকে। ও মা, একটাকে যদি সরিয়ে নাও শূন্যের কোনো মূল্য থাকে না। সংসারে যত কিছুই থাকুক না কেন, কিচ্ছুটি দ্বারা ভগবানকে বশীভূত করা যায় না। জ্ঞান বলো, পাণ্ডিত্য বলো, শাস্ত্রীয় জ্ঞান, এটার তো কোনো মূল্য নেই যদি এক না থাকে। এক মানে কি গো? ভক্তি আর প্রেম। ওই প্রেম যদি না থাকে, ভক্তি না থাকে, এই জ্ঞান কিচ্ছুটি লাভ হবে না। মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বলেছিলেন, হে পণ্ডিত, লক্ষ লক্ষ তোমার শিষ্য আছে সারা ভারতবর্ষে, এত এত বেদান্তের টিকা লিখলে, শাস্ত্র রচনা করলে, ওরে পণ্ডিত, সমস্ত শাস্ত্রের জ্ঞান মরুভূমির ন্যায়, এগুলো শুনে তো কারো হৃদয়ে গলে না। এই কথাগুলো শুনে তো কারো হৃদয়ে আঘাত করে না। যে কথা মানুষের হৃদয়ে আঘাতই করে না, ওই কথা দ্বারা মানুষের কখনো পরিবর্তন হয় না। ভক্তি কোথায়? সার্বভৌম। প্রেম কোথায়? প্রেম দন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতনে মুড়ে দেহ প্রেম ধন। গৌর হরি কলির পাবনবতার বললেন, আমি তোমার গৃহের সমস্ত কাজ করে দেব, সমস্ত কাজ করব। হে বৈষ্ণব ঠাকুর, আমাকে বিনিময়ে প্রেম দান করো, প্রেম। প্রতিটা চোখে ভগবান এসেছে গো মা। মহাপ্রভুর মতো এত করুণার নিলয় হয়ে কোনো ভগবান আসেনি। আমার নিতাই চাঁদের মতো এত করুণার নিলয় হয়ে কেউ কোনোদিন আসেনি। দেখো কেমন ভগবান, হ্যাঁ কেমন ভগবান, একটিবার দেখো। হাতে ধরে পায়ে ধরে অনুনয় করে বিনয় করে বলছে, ওরে একবার মুখে হরি বল রে, আমি পাড় কাঠার মাছি হব। যে আচরণ করে বলছে, রজকের লীলাই দেখো, কাপড় খাচ্ছে রজক, কাপড় ধৌত করছে রজক। মহাপ্রভু গিয়ে রজককে বলছে, হে রে, হে রজক, রজক একটিবার মুখে হরি বল ভাই। রজক বলছে, তোমার তো খেয়ে দিয়ে কাজ নেই, আমার এক গাদা কাপড় পরে আছে, এগুলো খাসবে কে? তুমি তো সারাদিন মৃদঙ্গ বাজিয়ে করতাল বাজিয়ে ধেই ধেই করে নাচো আর কীর্তন করো, আমার এত কাজ কে করবে এগুলো? মহাপ্রভু বললেন, রজক হাত দ্বারা কাপড় কাচ্ছিস রে,
মুখ দ্বারা তো কিছু বলছিস না। রজক, এই কলিগত জীবের, সংসারী জীবের কখনো কাজ মৃত্যুর পূর্ব পর্যন্ত শেষ হবে না, দায়িত্ব কোনোদিন শেষ হবে না। মা, যদি বলো সন্তানটাকে বিয়ে করিয়ে বউটাকে সংসার বুঝিয়ে দিয়ে ভগবানকে ডাকবো, জীবনে হবে না। এক দূর সম্পর্কের মাসিকে বলি, ও মাসি, শুক্রবারে একটা দিন মন্দিরে 1 ঘন্টার জন্য আসতে পারো গীতা পাঠে, বাকি 6টা দিনেই তো সংসারকে দিচ্ছ। মাসি বলছে, বাবা ফাল্গুনে ছেলেটার বিয়ে দেখবে, বউটাকে সংসার বুঝিয়ে দিয়ে 1 সপ্তাহ গীতা মিস করবো না, পাঠে আসা। জ্যৈষ্ঠে দেখা মাসি ফাল্গুনে ছেলেকে গোটা করে বিয়ে দেও। শুনলাম আসো না কেন এখন পাঠে? মাসি বলে, বাবা রে, ইচ্ছে ছিল শাশুড়ি হব, বাবা যুগ উল্টা, কলিযুগ, শাশুড়ি না হয়ে আমার কপালে নতুন বউ হওয়ার ভাগ্য হলো, নতুন বউ হওয়ার ভাগ্য হলো। বাবা গীতা পাঠে আসা হলো না। আজ বুঝি ওই সংসারও করতে হবে, ভগবানকেও ডাকতে হবে। 8 বছর বয়স থেকে যদি 4 মালা করে জপ করতে, 432 বার কৃষ্ণ নাম যদি উচ্চারণ করতে, ইষ্ট নাম উচ্চারণ করতে, ভেবে দেখো 60 বছর বয়সে এসে এই হৃদয়ে ব্যাংকে কত জমা হয়ে যেত। শরীর যখন অচল হয়, সংসারে যখন সবার কাছে মূল্যহীন হয়ে যায়, কেউ যখন আর ভালোবাসে না, অপদার্থ যখন আমরা নিজেরা হয়ে যাই, মন্দিরে গিয়ে মাথা টেকাই গোবিন্দের চরণে, ঠাকুর তুমি ছাড়া আর কেউ নাই। ভগবান হয়তো মৃদু মৃদু হাসেন, ওরে যেদিন ডাকার সময় ছিল সেদিন শুধু বলেছিলে সময় নাই, সময় নাই, আজকে তোকেও দেখার আমার সময় নাই। দিন থেকে রাত পর্যন্ত আমার বাড়ি, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আমার সমস্ত কিছু। ভগবান মৃদু মৃদু হাসেন, আরে সব যদি তোর হয় তুই কার? ভেবে দেখেছি কখনো আমি কার? আমি তো নিজেই নিজের না। বারবার বলছি সব আমার, 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 আমার। মাগো, ব্যাংকে যদি অনেক টাকা থাকে, তোমার শরীরে যদি একটা বড় রোগও হয়, মনের মাঝে শক্তি থাকে, টাকা তো আছে, মরি আর বাঁচি, অন্তত বিদেশে গিয়ে হলেও দেখাতে পারবো, দেখিয়ে মরলে শান্তি আছে। ও মা, এই হৃদয় ব্যাংকে যার যত পারের করি জমা থাকবে গো, শেষের দিনে তার তত শক্তি থাকবে, ভয় থাকবে না। ওই ব্যাংকে যত বেশি করি জমা থাকবে, ওই করি কি, ছোটবেলা আমি দেখেছি আমাদের গ্রামে একজন মারা গিয়েছে, আমি খুব এগুলো ছোটবেলা থেকে লক্ষ্য করতাম। একটা সিকি টাকা দিয়েছে, আমি মাকে বললাম, ও মা, মা এই সিকি পয়সাটা কেন গো? আমাদের সিলেটি অঞ্চলে নদী পারাপারকে গুদারা বলে। মা বলছেন এটা গুদারা পারাপারের জন্য টাকা। আমার মনে প্রশ্ন জাগলো, এই কি, ওই সিকি টাকাটা তো শ্মশানে পড়ে থাকবে, এটা দিয়ে গুদারা কি করে পার হবে? এবার বুঝি, আমার বাবা প্রত্যেকদিন সন্ধ্যায় গুনগুন করে একটা গান গাইতেন, এটা অভ্যাস ছিল বাবার। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ছোটবেলা গানের অর্থটা বুঝতাম না, অনেক সময় বাবা কাঁদতো। এখন বুঝি সত্যি গোনার দিন সবারই, একটা দিন যাওয়া মানে প্রত্যেকের জীবন থেকে একটা একটা করে দিন চলে যাচ্ছে। প্রত্যেকের জীবন সূর্য পূর্ব আকাশ থেকে ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। আমরা অনুভূতিতে এই বিষয়গুলো আনি না। কবে এই ভাবনা আসবে, কবে প্রাণ খুলে নিজ নিজ ইষ্ট দেবতার কাছে বলতে পারবো, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি বল। এই ভাবনাটা কবে আসবে গো? আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল, আমি রইলাম বসে। বয়সে যদি কেউ ছোট হয় বাবা, ভজনে যদি বড় হয়, পারের সম্বল যদি থাকে, আমার আগে ঢ্যাং ঢ্যাং করে পার হয়ে চলে যাবে, আমাকে গিয়ে ওই ঘাটে বসে থাকতে হবে। সারা বাংলায় ঘুরে বেড়ার সৌভাগ্য হয়েছে।
আমার একটা ঘটনা না বললেই নয়, এক জায়গায় একজন ভক্ত খুবই রিকোয়েস্ট করছে যে একবার দাদাজি আমার শাশুড়িকে দেখে যাবেন, খুবই নির্মমতায় আছে। এগুলো অনুভূতির কথা, এগুলো হৃদয়ে একটু অনুভূতিতে আনো। মালা জপি, গীতা পড়ি, একাদশী করি, এগুলো এক্সাম আর কিছু নয়। রেজাল্ট সেদিন হবে, যার যাওয়ার দিনটা যত স্বচ্ছ হবে। মানুষ চিনা যায় মরণে, আর ভগবান চিনা যায় চরণে। কতটা ভজন করেছি, কেমন মানুষ ছিলাম, সেই দিন পরীক্ষা হবে। যদি কারো বুঝা না হয়ে সুস্থ শরীরে জগৎ থেকে যেতে পারি আমরা। সংসার বড় বিচিত্র লয় মা। 3 দিন বিছানায় পড়ে দেখো, আদরের ছেলেটা 4 দিন পর আদর করে আর মা বলে ডাকবে না। 4 দিন পরে তোমার আদরের বৌমা শ্বশুরকে আদর করবে না, বলবে জঞ্জাল, মরে গেলেই আমরা বাঁচি। অনুভবে কি কখনো আসে? এই যৌবন চিরদিন থাকবে না, এই শক্তি চিরদিন থাকবে না। এই যে কথা বলছি, এত বাক যে বিদ্যার দেবী বসে আছেন, এটাও একদিন অচল হয়ে যাবে, যেদিন এই জিহ্বার নড়বে না। আমি এগুলো ভাবি, মাঝে মাঝে ভাবি, সত্যি কাদিটা কিভাবে হয় কেউ সেটা বলতে পারে না। এই জন্য এই সাধুর সঙ্গ দেওয়া উচিত, ভগবানের নাম করা উচিত। কারণ ভক্তের কাছে মৃত্যু আসে জানো কিভাবে মা? বিড়াল ছানার কামড়ের নিয়ায়। বিড়াল দেখবে তার বাচ্চাটিকে এরকম দাঁত দিয়ে কামড় দিয়ে এক জায়গায় নিয়ে যায়। বলো মা, বিড়ালের বাচ্চাকে যখন তার মা কামড় দিয়ে আরেক জায়গায় নিয়ে যায়, বাচ্চা কি কখনো শব্দ করে? নীরবে নিবৃতে থাকে, সে জানে তার মা তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে। আর ওই বিড়াল যখন একটা ইঁদুরকে ধরে, তখন কি চিৎকার করে। মৃত্যু সবার হবে, যারা ভগবানের শরণাগত, ওদের কাছে মৃত্যু বিড়াল ছানার কামড়ের নিয়ায়। আর আমার মতো অভক্ত অসুরের মৃত্যু ওই বিড়াল ছানা ইঁদুরকে ধরার নিয়ায় গো, আর কিচ্ছু নয়। রবি ঠাকুর বললেন, মরণ রে তুহু মম শ্যাম সম। হে মৃত্যু, একদিন তো তুমি আসবেই, তোমাকে মরণ করতেই হবে। হে মৃত্যু, তুমি আমার শ্যামের রূপ ধরে আসিও, যেন আমি প্রাণ ভরে তোমাকে আলিঙ্গন করে তোমার চরণে লুটিয়ে পড়তে পারি। ওই প্রার্থনাটা প্রত্যেকের নিজ নিজ ইষ্ট দেবতার কাছে, গুরুদেবের কাছে, ভগবানের কাছে করা উচিত। প্রভু, আর যাই করো না করো, ধর্ম এগুলো বাহ্যিক বিষয়, এটার রেজাল্ট ওই দিন। প্রভু, কারো বুঝা করিও না। সংসারে কারো বুঝা হয়ে গেলে এর মতো কষ্ট আর না। বুঝা হইও না। কেউ যদি কারো বুঝা হয়ে যায়, এর মতো কষ্ট না। গেলাম শাশুড়িটাকে দেখার, বৌমার রিকোয়েস্টে গিয়ে দেখি গো, বিছানায় পড়ে দুর্গন্ধ, শরীর পচে পচে পড়ছে, স্প্রে বারবার মারছে, কি দুর্গন্ধ, চিৎকার করে ওই বৃদ্ধা মাতা বলছে, ঠাকুর মৃত্যু দাও, মুক্তি দাও। ছোট ছোট করে চোখ বেয়ে আমার জল ঝরলো। আর আমার কথা মনে হলো, আজকে শরীরে সচল আছে, ওই জায়গা থেকে ওই জায়গায় ঘুরে বেড়াচ্ছি, বাড়িতে যাচ্ছি কখনো, সাধু সঙ্গে আসছি কখনো, আমারও তো একদিন অচল হবে শরীর। আমি ভাবছি, গোবিন্দ মুক্তি চাইছে, মৃত্যু চাইছে। আমি তো যতটুকু সাধু সঙ্গ করলাম, শাস্ত্র পড়ে জানলাম, মুক্তির কাজ যদি কেউ না করে, চাইলেও মুক্তি হবে না। মুক্তির কাজ যদি কেউ না করে, শেষের দিনে ভগবানের নাম নিয়ে যাওয়া এত সহজ নয়। চেতনা তখনই তো মানুষের কলুষিত থাকে, অচেতন তাকে যতই কানে নাম দাও, ভেতরে ক্রিয়া হবে না। ভগবান গীতায় বললেন 9ম অধ্যায়, মানুষ যে যে ভাব নিয়ে মরে, সেই ভাবে তার দেহটা ধারণ হয়। ভরত মহারাজ হরিণের বাচ্চার কথা চিন্তা করে মরলেন, পরবর্তী জন্মে হরিণ হয়ে জন্ম নিলেন। এই জন্য অভ্যাস করতে হয়, গুরুদেবের কাছে আসতে হয়, সাধু বৈষ্ণবের কাছে, ভক্তের কাছে আসতে হয়। মাঝে মাঝে সংসারের একটু
একটু যন্ত্রণা থেকে কোলাহল থেকে গিয়ে বসবে, একটু নদীর পাড়ে গিয়ে বসো একাকী, একটু শ্মশানের পাড়ে গিয়ে একাকী বসো, একটু ঠাকুর ঘরে বসো না 10টা মিনিট। আমরা এতটাই ব্যস্ত, একটু একাকী বসে নিজেকে উপলব্ধি করার সময় পাই না। দেখবে 10 অবতার মাঝে ভগবান বুদ্ধদেব, বুদ্ধ অবতার, তার চোখটা এইভাবে বুঝা। মাঝে মাঝে চোখটাকে বন্ধ করো, অন্তরের অন্তঃস্থিত পরমাত্মা আত্মা তার সঙ্গে একটু সংযোগ স্থাপন করো। একটু ভাবো, কে আমি, কোত্থেকে আসলাম, যাব কোথায়, সংসারে কর্তব্য কি, করছি কি। আমরা এতটা ব্যস্ত, এতটা সংসারে আবদ্ধ, ঠাকুর করে সময় নাই, মোবাইলটা বন্ধ করার সময় নাই, গীতা পাঠে এসেও মোবাইল চালু, ঠাকুর করে গেলেও মোবাইল চালু। এই সময়টা যদি না থাকে, এই সময়টা যদি নিজেকে অনুধান করার না থাকে, কি হবে ভেবে দেখো, কি হবে। এই জন্য সংযোগটা মুখ্য। গৌর হরি দেখিয়ে দিলেন সংযোগের স্থল কি, হরিনাম। আমরা সংসারী মানুষ, আমরা মুখে নাম করব, হাতে কাজ করব। মুখে হরিনাম করবে, হাতে করো গৃহকর্ম, আর মুখে বলো হরি। অনায়াসে দেবে তুমি ভব নদী পারি। গৌরাঙ্গ সুন্দর আমার গৌর হরি, আমার মহাপ্রভু এই শিক্ষাটা দিলেন। রজককে বলছেন, আরে রজক, আরে ও রজক, মুখ দ্বারা তো কিছু করছিস না রে, হাত দ্বারা কাপড় কাটছিস, মুখ দিয়ে নাম কর রে। রজক বলছে, আমার অনেক কাজ, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। দেখো মহাপ্রভু কতটা করুণাময়। রজকের কাছে গিয়ে বলছে, আরে রজক বাবা, কাপড় কাচবি বলে হরিনাম করতে পারছিস না তাই না? রজক, ওরে আমি যদি তোর কাপড়গুলোকে কেচে দেই রে, তুই কি হরিনাম করবি? আমি যদি তোর কাপড়গুলো কেচে দেই। অবাক হয়ে গেল রজক, কে গো তুমি? হ্যাঁ, কে তুমি? জগতে কতজনকে দেখেছি পরম দয়াল গো, এইভাবে তো কাউকে দেখি না। তুমি আমার কাপড় কেচে দেবে, তার বিনিময়ে আমি হরিনাম করব। ওরে রজক, একবার মুখে হরি বল রে, দেখবে ভবের ঘাটে আমাকেই তুই পাবে। এই গৌর সুন্দর যাকে আপনারা বসিয়েছেন, আমন্ত্রণ করে এনেছেন আপনাদের সবার মঙ্গলের জন্য, কীর্তনের আয়োজন করেছেন, পার্শ্বদেরকে আনলেন, আপনাদের পারমার্থিক মঙ্গল যেন হয়। এই গৌরাঙ্গ সুন্দর, উনি এতটা পরম দয়াল, উনি এতটা আমাদের আভার পাঞ্জেরি। এমন গৌরাঙ্গ বিনে নাহি আর হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার দূরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে আমারিল ছাড়ে, হরি নাম দিয়া হৃদয় সুদিল যাচি গিয়া ঘরে ঘরে। এই গৌর সুন্দর ভবিষ্যৎবাণী করে গেলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। ওই ভবিষ্যৎবাণী সার্থক হচ্ছে, আর ওই ভবিষ্যৎবাণী আপনারাও সার্থক করছেন, যার কারণে প্রতি বছর এই গৌরাঙ্গ সুন্দরকে, পঞ্চতত্ত্বকে আপনারা সবাই মিলে একবারের জন্য হলেও আপনাদেরকে আশীর্বাদ কৃপা করার জন্য প্রাণ ভরে আমন্ত্রণ করে। জয় জয় কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি তদীয় হরিনাম সংকীর্তন যজ্ঞের আয়োজনকারী ভক্তবৃন্দ কি জয় জয়। সমবেত ভক্তবৃন্দের পারমার্থিক মঙ্গল কি জয় জয়। শিব চতুর্দশী তিথি কি তিথি পালনকারী ভক্তবৃন্দ কি আপনা আপন সদ্গুরু মহারাজ কি জয় জয়। শ্রীরাধেশ্বর। যে বিষয়গুলো সমাধান করতে পারিনি, যে বিষয়গুলো কেবল উত্থাপন করে প্রসঙ্গে শাখায় প্রশাখায় গেলাম, পরশু যে বিষয়গুলো সমাধান করিনি, আমি সেই বিষয়গুলো আবার আলোচনার প্রেক্ষাপটে এনে সমাধান করব। আপনাদের সবার চরণে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর সুশৃঙ্খল ভাবে হরিকথা শ্রবণ করার জন্য। আয়োজনকারী ভক্তদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।